আসসালামু আলাইকুম দর্শক, বিপ্লব শাহ পডকাস্টে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজাজিল ফেরেশতা থেকে শয়তান, শয়তানের নারী ভুঁড়ি, শয়তানের সম্পর্কে সব কিছু জানার চেষ্টা করব মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদির কাছ থেকে। শয়তান বিষয়ে আমাদের অনেক কিছু জানার আছে, বিশেষ করে আমার শয়তানের কার্যকলাপ সম্পর্কে অনেক কিছু জানবো। তো নাজমুল ইসলাম মুজাহিদি সাহেব আছেন আমাদের সাথে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, এই যে শয়তান, আমরা তো জানি শয়তান আজাজিল ফেরেশতা ছিল এক সময়, ফেরেশতাদের শয়তান সর্দার, শয়তান ফেরেশতাদের সর্দার ছিল। আসলে শয়তান কি ফেরেশতা? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। শয়তান ফেরেশতা নয়। শয়তান একটা আলাদা গ্রুপ আছে। তবে যে আজাজিল শয়তান বলতেছেন, যিনি আজাজিল ছিল, ওনার মূল ধাতু শয়তান না, ইবলিস না। ওনার মূল ধাতু হচ্ছে উনি জিন ছিল। তাহলে যদি জিন থাকে তাহলে এই যে ফেরেশতাদের সর্দার কেমনে? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। আর এখানে মানুষের জানার মতো কিছু বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 2000 বছর আগে জিন সৃষ্টি করেছিলেন। জিন জাতি। আর এই জিনদের আগে ফেরেশতারা ছিল আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা। ফেরেশতারা ইবাদত করে, শুধু ভালো কাজ করে, এদের চোখেতে পানি নাই, কিন্তু আল্লাহর ইবাদত 1 সেকেন্ডের জন্য বিরামহীন করতেছে, ঘুম নাই, বলা যায় রোবটের মতো। জি জি জি, রোবটকে চাবি যা দিলেন তাই। তা আল্লাহ তো একবার চাবি দিয়ে দিছে, এটা আর খারাপ বুঝেই না, তা আল্লাহর কাছে ভালো লাগে না। তখন আল্লাহ তাআলা জিন জাতিকে ইবাদতের জন্য নির্বাচন করলেন মানুষের সৃষ্টির 2000 বছর আগে, বিআলফি আমিম। তখন জিন জাতি সামথিং কিছু ভালো করে আর অতিরিক্ত মন্দ করে, যারে দিয়া সমাজ চলা সম্ভব অশৃঙ্খল। তখন আল্লাহ মনস্থ করলেন যে এই জিন জাতি দিয়েও চলবে না, জিন জাতি দিয়ে আমার ইবাদত চলবে না, এগুলোকেও বাদ করতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফেরেশতা জিব্রাইল সহ বড় বড় সব ফেরেশতাদেরকে পাঠাই দিলেন জমিনের মধ্যে, যে যত জিন আছে সবগুলোর ফিডাও, পিড়ে এবং মারো, মেরে লাগবো, শেষ। মারবা ফিডাইবা, মানে ইবাদতকারী হিসাবে তারা সমাজে রাখবো না। মানে আমরা যে সামাজিক প্রাণী, মানে জিনের বংশ জাতিরা ধ্বংস করে দিব। জাতি ধ্বংস কর, আল্লাহ ভালো জানে, জাতি তো এখনো আছে, কিন্তু ওই যে সামাজিকভাবে যে ইবাদতকারী হিসাবে স্বীকৃত আমাদের, যে মানুষ আর জিন ইবাদতকারী, এই যে সামাজিক যে স্বীকৃতি, এটা নষ্ট হয়ে যাবে, মানে আর ইবাদত আর দরকার নাই, এরকম। তখন ফেরেশতারা, জানেনই তো ফেরেশতাদের ক্ষমতা, একটুখানি বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে যদি, হাদিসটা সহকারে বলি, নবী যখন মেরাজে গেলেন, তখন কুল গাছের নিচে সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ আছে, ওই গাছের নিচে আজরাইল বসে থাকে। মানুষের মৃত্যুর 40 দিন আগে ওই গাছ থেকে একটা হলুদ পাতা ঝরে পড়ে। এই যে মানুষকে বড়ই পাতা গরম জলে ধোয়া, এটা একটা কারণ। সুবহানাল্লাহ। এই কারণ হয়তো আমাদের জানা নাই। এই কারণে মানুষকে বড়ই পাতা দেওয়া হয়। অসংখ্য পাতা আছে কিন্তু দেওয়া হয় না। গোসলের সময় কি দেওয়া হয়? বড়ই পাতা গরম। বড়ই পাতা, ওই সিদরাতুল মুনতাহাতে একটা বড়ই গাছ আছে, একটা পাতা চড়ে পড়ে, এটার কারণেই বর্তমানে সমাজে আমরা বড়ই পাতা দিয়ে গোসল করি। এটা কুসংস্কার না, এটা ইসলামে আছে। ইসলাম আছে। আচ্ছা, মানুষটা এন্তেকাল করার 40 দিন আগে হলুদ রঙের একটা পাতার মধ্যে ওই মানুষটার তার ডিটেলস, লেখা মাতা, থাকে, বাড়িঘর, অ্যাড্রেস, ঠিকানা, মৃত্যুর সময় পর্যন্ত সব থাকে। তো আজরাইল আলাইহিস সালাম কিন্তু সরাসরি প্রথমে আইসাই আমাদের জান কবজ করে না। প্রত্যেকটা বিষয় আসলে গভীরে ঢুকে যাই, সময় লাগে বেশি। আজরাইল আলাইহিস সালাম আমরা মনে করি সব একটা পোকামাকড়ের জান, একটা গরুর জান, এগুলো কিন্তু আজরাইল আলাইহিস সালাম করে না। তাইলে কেডা কবজ করে? এগুলা আজরাইল গ্রুপের অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতা আছে, যারা শুধু জান কবজ করার দায়িত্বে আছে। স্বয়ং আজরাইল সবগুলো কবজ করে না? না, আমি বলতেছি, না বললে একটু ফেটকা রেখে থাকবো, মানুষের ভুল বুঝবো। আজরাইল আলাইহিস সালাম একটা কাজ করে মানুষের ভিতরে, আসলে একটা কথা শুনেন, মানুষের সাথে শক্তিশালী কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করে নাই দুনিয়াতে। আচ্ছা, যদিও আমরা বুঝি না। এই মানুষের রুহুটা দেহ থেকে বের করতে 500 ফেরেশতা লাগে। একজন মানুষের রূহ বের করতে? ইয়েস, হাদিস সরাসরি প্রমাণিত। 500 ভালো ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা পাঠায় দেয়, 250 ফেরেশতা এর শরীরের ভিতরে ঢুকে জায়গা। এই সম্বন্ধে সরাসরি কোরআনে আলোচনা আছে। ওয়ান্নাজিআতি গারকা, আল্লাহ বলেন কিছু ফেরেশতা যারা ডুবুরি আছে, ডুবুরিদের কসম, মানে মানুষের মুখ দিয়ে ঢুকা তার দেহের ভিতরে সাঁতার কাটে ফেরেশতারা। সাঁতার কাটতে কাটতে রুহুটারে টানা টানা ধরে এখানে আনার পরে আবার রুহুটা সাইরা দিয়ে সুইটে জায়গা,
আবার আনে, আবার ছুটে জায়গা আবার আনে, এক পর্যায়ে 2 দিন 3 দিন বা 10 ঘন্টা 5 ঘন্টায় সময় লাগে। লাগার পরে রুহটা হালকম ফালাউলাইদা বালাকাতুল হলকুম, আমি কিন্তু পাশাপাশি কোরআনও বলতেছি। হুলকুমে যখন আসে এখান থেকে আর এই 500 ফেরেশতা মিললেও প্রাণটার বার করার ক্ষমতা নেই। সুবহানাল্লাহি বিহামদি, এগুলো কি জানার বিষয় না? তখন আজরাইল আলাইহিস সালাম, এই মন্ত্র শুধু আজরাইল জানে, এই ক্ষমতা আর কারো নাই। আজরাইল এসে শুধু এই একটা গিট্টা আছে, এই গিট্টাটা ছোটাই দেয়, প্রাণটা বের হয়ে আসে। আর 500 ফেরেশতা তার প্রাণটা বার করতে পারে না, তো টানাটানি করে, মানে ধরার চেষ্টা করে, পারে না। এখানে লাশ মারতাই না আটকায় রাখে, এই হলকমের মধ্যে আটকায় রাখে, তখন আজরাইল আলাইহিস সালাম খুইলা দেয়। তাহলে এখানে কিন্তু প্রমাণ একটা মানুষের শক্তি 500 ফেরেশতার চাইতে বেশি, মানে রেগুলার যে ফেরেশতা। সব ফেরেশতার শক্তি কিন্তু এক না, প্রকার ভেদ আছে। অবশ্যই প্রকারভেদ আছে না, চাকরির মধ্যে শ্রেণীবিন্যাস আছে না, হ্যাঁ, উঁচু নিচু। এই যে 500 ফেরেশতায় প্রাণ বার করতে পারে না, কিন্তু আজরাইল এসে ছুটাই দেয়, তেন ক্ষমতা আলাদা হলো না। জি জি। এই 4 জন ফেরেশতা সম্বন্ধে ব্যাখ্যা আসছে, সারা দুনিয়ার পানি যদি ফেরেশতার মাথার মধ্যে রাখা হয়, ফেরেশতার মাথার মধ্যে সারা দুনিয়ার পানি আটকে যাবে, 1 ফোঁটা পানি নিচে পড়বে না। জি, এত বড় একজন ফেরেশতা ফেরেশতা। ওই যে বলছি যা, এই বড় বড় ফেরেশতা সহ সকল ফেরেশতা জমিনে পাঠাই দিছে, ও ফিডাও গিয়ে জিনদেরকে। আচ্ছা, তে ফিডাইতে কিছু জিন মেরে ফেলাইছে, আর কিছু জিন ওই দেখেন না ডাকাইতে দৌড়াইলে কিছু বাচ্চা জায়গা, বাচ্চা জায়গা। কিছু আটকা পড়ে, কিছু বান্ধা পড়ে। তো কিছু জিন মাইরা ফেলাইছে, কিছু জিন বাঁধছে, আর কিছু জিন দৌড়াইয়া ফলাইছে। এর মধ্যে একটা জিন এই বাচ্চা জিনকে ফেলাইতে হয়ে গেছে, একটা বাচ্চা জিন, জিনের বাচ্চা। জিনের বাচ্চা। তো বাচ্চা তো জিনের হোক আর কুকুরের হোক, বাচ্চা কিন্তু সব কিছু মায়া লাগে। সবারই মায়া লাগে। আপনি গরুর বাচ্চা বলেন আর কুকুর বিড়ালের বাচ্চা বলেন, বাচ্চা কিন্তু সবাই আমরা মায়া করি। জি জি সাপের বাচ্চা আমরা মারতে রাজি না, জি। ঠিক কিনা? জিব্রাইল আলাইহিস সালাম এই বাচ্চাটাকে কুলে করে নিয়ে আসলেন। তা আল্লাহ তাআলা তো সবই জানে, অন্তর্যামী। তা আল্লাহ তাআলা কো, কি জিব্রাইল, কি নিয়ে আইলা? জিব্রাইল কো, আল্লাহ এই বাচ্চাটা এত সুন্দর, মানে জিনের বাচ্চাটারে আমরা কুলে লিয়া জিনের দিকে দৌড়াই, এই যে লয়ে যাও, মানে জিনে তো ডরে খালি দৌড়া। আচ্ছা, আচ্ছা। এই যে আমরা বলতেছি আরে মারতাম না তো, কিন্তু শুনে না, এই যে অন্য জিনটা ফিরাইছি, হ্যাঁ, বাচ্চা লয়ে যাও। মানে না, বাচ্চার কথা হইলে যে বাচ্চা যদি ফিরে খা, এই যে চেষ্টা করলাম কিন্তু আর দৌড়ায়া ধরতে পারে নাই, পারলাম না। তে জিন চলে গেছে, মানে বাচ্চাটা দৌড়াল্লাহ, আমরা কি করতাম? যে মারা সম্ভব না, নিষ্পাপ, মারা সম্ভব কিন্তু সাহস কোলাই না, মানে মায়া লাগছে। কি করতাম? আল্লাহ কো, যে চিজ নিয়ে আনছো মারুন লাগতো না, তবে বুঝবা কয়দিন পর ওই। তো কি করতাম? আল্লাহ কো, তোমরা কাছে রাখিয়ে দাও। সুবহানাল্লাহ। তে প্রথমত এই জিনের বাচ্চাটা প্রথম যে আসমান, এই জমিনে ওই জমিনের যে ফেরেশতা এদের সাথে চলাফেরা করতেছে, এদের সাথে উঠা বসা করে, মানে আস্তে আস্তে এটা বড় হইতেছে, যুবক হইতেছে। আর ইবাদতের মানে স্কেলটা এতই বেশি, ফেরেশতারা পর্যন্ত তার ইবাদত দিকে ঈর্ষা করে। ঈর্ষা আর হিংসা কিন্তু পার্থক্য আছে। হিংসা হচ্ছে গুনার কাজ, আর ঈর্ষা হচ্ছে, আমি বুঝাই, বিপ্লব বাইরে জিনিসটা আছে, আল্লাহ তুমি আমারও তো দান করো, এটা যদি আমি অর্জন করতে পারি, এটা হচ্ছে প্রতিযোগিতামূলক। এটা হচ্ছে আমরা যেটা বলি প্রতিযোগিতা। কিন্তু প্রতিযোগীকে খারাপ করে না, ওনার মতো আমারে বানায় দাও, কিন্তু ওনারে দুর্বল করো না। আচ্ছা। আর হিংসা হচ্ছে বিপ্লব এত কিছু পারে হইতো করে, এতে আমি শিক্ষিত বেশি, আমার হইল না কেন, এটা হলো হিংসা। তো যাই হোক, ঈর্ষা করতেছে ফেরেশতারা যে এই জিনের বাচ্চা এত ইবাদত করে, ইবাদত করতেছে 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 করতেছে, এক পর্যায়ে প্রথম আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ গো, এই যে জিনের বাচ্চাটা এটা বড় হয়ে যেতেছে গা, এটার ইবাদত এত বেশি করে, আল্লাহ এটারে প্রথম আসমানে আইন না দাও, তাইলে আমরা এটাতে কিছু শিখবো। আচ্ছা আচ্ছা। জিনের শয়তান হওয়ার আগে 8টা ভালো, মানে গুড ডিগ্রি আছে, ভালো ডিগ্রি, ভালো গুণ 8টা, একটা না 8টা ডিগ্রি, শুধু গুণ না, অর্জন। আচ্ছা, সুবহানাল্লাহ, 8টা অর্জন। 1 নাম্বার অর্জন হচ্ছে সে জমিনে কামাইছে, ইবাদত করতে 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 তখন ফেরেশতারা তার নাম দিয়েছে আবিদ। আবেদ। আবিদ, আবিদ শব্দের তো ইবাদতকারী, যে নির্ঘুম নিরলস, দিনে রোজা রাখে, সারা রাত ইবাদত করে, তাকে আরবি ভাষায় আবিদ বলা হয়। মানে অতিরিক্ত যে ইবাদতে ডুবই থাকে, বউর খবর নাই, বাচ্চার খবর নাই, ইবাদতে ঢুকে আছে। তখন জমিনের যেই জিনেরা, এরা আল্লাহ এটা এত ইবাদত করে, তখন এটার নাম জমিনের জিনেরা দিছে, ওই ফেরেশতারা দিছে আবেদ। আবেদ, আচ্ছা। আবেদ দিছে। কিছুদিন পরে, আরো কিছুদিন পরে, কিছুদিন বলতে ধরেন 1000 খানি বছর ইবাদত জমিনে করছে। আচ্ছা। এই 1000 খানি বছরের ভিতরে পৃথিবীর সকল জায়গায় সেজদা করে ফেলাইছে। মানে যে বলা হয় যে 1 ইঞ্চি মাটিও এমন কোন জায়গা নাই যে শয়তান সেজদা দেয় নাই। জি জি, কথা কিন্তু সত্যি, সারা দুনিয়ার জমিন সে সেজদা করে বাড়ায় ফেলাইছে। তো এক পর্যায়ে
ফেরেস্তারই তার নাম দিয়েছে আবেদ। আচ্ছা, সুবহানাল্লাহ বিহামদি। তারপরে আল্লাহ তাআলার কাছে প্রথম আসমানের ফেরেস্তারা দরখাস্ত জানান, আল্লাহ এই আবেদ রে আমাদের কাছে দিয়ে দাও। মানে প্রথম আসমান, এই যে র্যাঙ্ক উপরে উঠতেছে, আবেদ রে আমাদের প্রথম আসমানে দিয়ে দাও। আল্লাহ কয়, এই আবেদ প্রথম আসমানে আসলে তোমাদের লাভ কি? আল্লাহ এই যেই সুন্দর ইবাদত করে, আমরা ফেরেস্তারা তার কাছ থেকে ইবাদতের কৌশল শিখবো। আচ্ছা, ফেরেস্তারা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম আসমানে সে চলে গেল, তার নাম দেওয়া হইল, জমিনে ছিল আবেদ, প্রথম আসমানে তার নাম দেওয়া হইল তৌকি। তৌকিব মানে কি? তৌকি মানে হচ্ছে তাকওয়াবান, আচ্ছা, আল্লাহর অত্যন্ত ভয় করে যিনি, তাকওয়ার দ্বারা সে গুনাহ করতে পারে না, তার নাম দিয়ে দিলেন তৌকি। আচ্ছা, তে মানুষ যখন তাকওয়াবান, তাকওয়া করতে করতে আরো র্যাঙ্ক উপরে উঠে, তখন আল্লাহর নৈকট্য চলে যায়। জি, তে ওখানে 1000 বছর, মতান্তরে 1,00,000 বছর ইবাদত করলেন প্রথম আসমানে। আচ্ছা, প্রথম আসমানেও তার আর ইবাদতের জায়গা নাই। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলে, আল্লাহ তুমি এই জিনের বাচ্চাটারে মানে আমাদের দ্বিতীয় আসমানে আইনা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ঠিকই তাদের দোয়া মঞ্জুর করলেন, দ্বিতীয় আসমানে চলে গেলেন। আল্লাহ তাআলা তার একটা নাম দিলেন, মানে আল্লাহ তাআলা দিলেন না, ফেরেশতারা তার ইবাদত দীক্ষা, এ হচ্ছে অলি। উপাধি দিল আর কি। অলি, অলি ইবাদত করতে করতে আল্লাহর বন্ধুর মতো হয়ে গেছে। তখন ফেরেশতারা কয়, আল্লাহর অলি। আমরা বলি না বাবা শাহজালাল শাহ রহমতুল্লাহ আল্লাহর অলি, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর অলি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর অলি। তে ফেরেশতারা বলতেছে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা, আল্লাহ এত অলি। তে অলি শব্দের তো জানেন বন্ধু, বন্ধু। অলি। এইভাবে তৃতীয় আসমানের ফেরেশতা, চতুর্থ আসমানের ফেরেশতা, পঞ্চম, ষষ্ঠ, লাস্ট মুহূর্তে 7 নাম্বারে চলে গেলাম। একই ধরনের কথা তো, এই জন্য 7 নাম্বারে চলে গেলাম। 7 নাম্বার আসমানে তার নাম হয়েছে আজাজিল। আজাজিল মানে নাম কি? এটা তো তার ডিগ্রি, আজাজিল ডিগ্রি। আজাজিল সর্বোচ্চ ডিগ্রি, এরপর আরেকটা ডিগ্রি আছে। আজাজিল শব্দের অর্থ মহাসম্মানিত। আচ্ছা, আজাজিল শব্দের অর্থ মহাসম্মানিত। সম্মানিত। যেমন আমরা দেখেন, আমরা দাখিল, আলিম, ফাজিল, কামিল, এই শব্দগুলো আমরা কিন্তু আলিয়া মাদ্রাসায় জানি। দাখিলিন শব্দের অর্থ প্রবেশ করা, আলিম শব্দের অর্থ জ্ঞানের জগতে সে প্রবেশ করছে, ফাজিল শব্দের অর্থ জ্ঞানের দরজায় ঢুইকা জ্ঞানের জগতে যাইয়া কিছু জ্ঞান অর্জন করেছে, সম্মানিত হয়েছে। ওই সম্মানিতর আরবি শব্দটা ফাজিল। যদিও আমরা দুষ্টুদেরকে ফাজিল বলি, বাংলায় ফাজিল বলতে অন্যরকম। আমরা এই দুষ্টুমি করে ফাজিল, আসলে ফাজিল শব্দের অর্থ কিন্তু সম্মানিত। আচ্ছা, আচ্ছা, মানে ডিগ্রি ক্লাস, যেটা ডিগ্রি ক্লাস, ডিগ্রি সমমান, বিয়ে সমমান। তাহলে এই ফেরেশতার নাম হচ্ছে আজাজিল, আর ফাজিল অর্থ একই। আচ্ছা, আচ্ছা, আজাজিল মানে হচ্ছে সম্মানিত। তাহলে সম্মানিত হওয়ার পর ওই 7 নাম্বার আসমানের ফেরেশতা করেছে, আল্লাহ আমাদের টিচার হিসেবে তারে মঞ্জুর করো, সুবহানাল্লাহ, শিক্ষক হিসাবে। এরপরে আল্লাহ তাআলা বলে, ঠিক আছে স্বীকার করলাম। এরপরে এই জিনের বাচ্চা আজাজিল আরো 30,000 বছর 7 নাম্বার আসমানের ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছে। আচ্ছা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কথাগুলো হয়তো আমরা অনেকেই জানি না। আরো 30,000 বছর টিচারি করেছে। বেগুনা নূরের ফেরেশতাদের টিচার, জিনের বাচ্চা এইভাবেই আজাজিল। হ্যাঁ, তখনই তাকে ফেরেশতা সর্দার বলা হইতো। ইয়েস। এরপরে এখনো হয় নাই, এই যে হবে। টিচার 30,000 বছর করার পর তখন সবাই তার টিচার হিসাবে উপযুক্ত টিচার, ধরেন যার দ্বারা আপনি A+ পান, গোল্ডেন পান, তখন কি বলেন? আমার বেস্ট টিচার। টিচার অনেকগুলো আছে, কিন্তু সে আমার বেস্ট টিচার, প্রিয় শিক্ষক। তখন সে ফেরেশতারা বলতেছে, আল্লাহ 30,000 বছর পড়লাম, কিন্তু এমন টিচার আর কখনো পাই নাই। সে আমাদের মুআল্লিমুল মালাইকা একজনের না, 7 আসমান জমিনের সকল ফেরেশতাদের সর্দার, শিক্ষক। মুআল্লিমুল মালাইকা, যেমন মালাক 1 বছর, আমি একটু গ্রামারটা বলে দিই আরবি। মালাক 1 বছর ফেরেশতা, আর মালাইকা 1 বছরের বহু বছর, মানে অসংখ্য ফেরেশতা, যত ফেরেশতা আছে আল্লাহর সৃষ্টি জগতে 7 আসমান সহ, আরশ আজিম সহ, জমিন সহ যত ফেরেশতা যত কাজে নিয়োজিত আছে, সকল ফেরেশতাদের টিচার হচ্ছে তখন এই আজাজিল। 8 নাম্বার ডিগ্রি। কয় নাম্বার? 8 নাম্বার ডিগ্রি অর্জন করার পরে আল্লাহ কয়, তুমি তো 6.5 লক্ষ বছর, মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত করলা, এখন তোমার পরীক্ষার সেন্টার কিন্তু এখানে না। পরীক্ষার সেন্টার হচ্ছে আদম নবীর কদমে তোমার সেজদা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বিহামদি। এই গল্পটা আপনারা জানেন, এটা শর্ট করে বলবো।
আচ্ছা, এই গল্পটা যাওয়ার আগে আমি আর এই পিছনে একটু থাকি। তাহলে এই যে আজাজিল বা ইবলিশ, তার আসল নাম কি? ওই জন্মগত নাম, জন্মগত নাম? এর জন্মগত নাম হচ্ছে পিতামাতা যেই নাম রাখে, এটা তো আমরা জন্মগত নাম বলি। হ্যাঁ। পিতামাতা যেই নাম রাখছে এই নাম হচ্ছে ইবলিস। ইবলিশ মানে আমরা ইবলিশ যেটা বলি, এটা আসল নাম কোরআন তার? আসল নাম। আর শয়তান হচ্ছে তার কর্ম, খারাপ কাজ, শয়তানি। আচ্ছা, এই যে 8টা ডিগ্রির মতো এটা একটা ডিগ্রি না, এটা 8টার ভিতরে না, না? 8টা ডিগ্রির মতো এটা একটা ডিগ্রি, এটা হলো মন্দ ডিগ্রির মধ্যে। মন্দ ডিগ্রির মধ্যে। আচ্ছা, তো আজ এই যে জিনের বাচ্চা মানে তার বাবা মা তো জিন, বাবা মা এরা বা এদের নাম কি? তো এরা কোথায় এখন? চমৎকার বলছেন, মাশাআল্লাহ। এই ইবলিসের আব্বার নাম হচ্ছে খবিস। খবিশ। খবিস। আচ্ছা। আর ইবলিসের আম্মার নাম হচ্ছে, ব্যাখ্যাটা পরে করি, ইবলিসের আম্মার নাম হচ্ছে নীলবিস। নীলবিশ। নীলবিস। আচ্ছা। আর ইবলিসের দাদার নাম হচ্ছে হামুস। হামুস। আর ইবলিসের স্ত্রীর নাম হচ্ছে তুরতুবা। তুরতুবা। এবার ব্যাখ্যা করি। আমরা যখন টয়লেটে ঢুকি, প্রস্রাবখানায় ঢুকি, হ্যাঁ। তখন কিন্তু আমরা একটা দোয়া পড়ি, জি। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে ইবলিসের বাপ। ও, বাথরুম ঢোকার আগে ইবলিশের বাপের কথা কই? জি, ইবলিসের বাপ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আচ্ছা। মানে ইবলিস কয়, আব্বা তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তুমি দূরে তো আর কোনো কাজ করতে পারবে না, তুমি মুসলমানদের টয়লেটেই থাকো। আমরা দূরের কাজগুলো করবো না, আমরা অনেক সময় বলি না। হ্যাঁ, হ্যাঁ। তখন ইবলিসের বাপের ইবলিসে কাজ দিছে টয়লেটের ভিতরে। কি কাজ করে ইবলিশের এই বাপের? টয়লেটের ভিতরে ইবলিসের বাপে কাজ করে, কোনো একটা মানুষ ঢুকলো টয়লেটে, হ্যাঁ। ঢুকার পর যদি এই দোয়াটা না পড়ে, হুম। যদি তার ইচ্ছা হয়, তার লজ্জাস্থান দিয়ে তার শরীরের ভিতরে ঢুকে ইবলিসের বাপ। ভিতরে প্রবেশ করতে পারে? হ্যাঁ, অবশ্যই ভিতরে প্রবেশ করে। অনেক সময় এরকম হয়, তার সারা জীবনের জন্য পেটের রোগ হয়ে যায়। এটা কিন্তু এই খবিসের দ্বারা হয়, কিন্তু আমরা জানিও না। আচ্ছা। খবিসের দ্বারা হয়, এই খারাপ জিন দ্বারা হয়, মানে জিনের বাপ দ্বারা হয়, এই ইবলিসের বাপ দ্বারা। তখন এমন একটা জিনিস টান্দা সিরা দেয়, সারা পৃথিবীর ওষুধ খান কিন্তু মাগার আপনার পেট আর ভালো হয় না। আর আমরা রেগুলার ওষুধ খাইয়াই যাই, কিন্তু ওই রোগটা তৈরি হয়েছে কোত্থেকে? ইবলিসের বাবা থেকে। এটা একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে, সে আপনার ভিতরে যাইয়া আপনার ভিতরে কুমন্ত্রণা দেবে। মানে ওখানে যাইয়া অনেক সময় দেখবেন টয়লেটে যাইও মানুষ মোবাইল টিপে। এখন তো টয়লেট, মোবাইল ছাড়া টয়লেট মানুষ যায় না। এটা আলোর জন্য আমিও মোবাইল নেই, কিন্তু অনেকে আছে যে টয়লেটে যায় সিগারেট খাবে। ওই ইবলিসের আব্বা ঢুকে খা, সমস্যা কি, এক কান্দা সার আর কান্দা খা। এই কাজটি করে। আবার এমনও হয় মাঝে মধ্যে, যদি মানে তারে ক্ষতি করতে চাই, এর তো মূলত জিন তো মানুষের ক্ষতি করতে পারে। ইচ্ছা করলে আপনার একটা ঠ্যাং বাঁকা করে দিল, একটা আচার খায় ফালায় কোমর ভেঙে দিল। এই বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক এবং ইমানের এই সবগুলো ক্ষতি করার সর্বাত্মক চেষ্টা করে ইবলিসের আব্বা খবিসে। আচ্ছা, যদি শয়তান তো বুঝলাম যে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, আদম আলাইহিস সালামের সেজদা করে নাই, তো বেহেশত থেকে বিতাড়িত হইছে, আল্লাহর লানত প্রাপ্ত হইছে। শয়তানের আব্বা শয়তান হইছে কি লেগে? শয়তানের আব্বা তো আর মানে শয়তান কি সমর্থন করছে, কারণ কি? শয়তানের আব্বা তো গোড়া থেকেই এরা মূলত শয়তানি কাজ করছে, কিন্তু ওইটা ছিল সাধারণ জিন হিসাবে। তখন শয়তান যখন শয়তানির ডিগ্রি পায়া উচ্চতর ডিগ্রি লাভ করছে, তখন সন্তানকে সাপোর্ট করে তখন তার আব্বা জিনও পুরোপুরি শয়তানের কাজই করছে। তার মানে শয়তানের কাছে। বুঝছি। আর যে শয়তান যে পাওয়ারগুলো পাইছে তা বাপেরও দিছে। তার আব্বার এই সবগুলো পাওয়ার দিছে না, ওই যে টয়লেটের মধ্যে একটু পাওয়ার যেটা দিয়ে রাখছে। দরকার ওইটা দিছে। আচ্ছা, তা শয়তানের মা? শয়তানের মা হচ্ছে নীলবিষ। নীলবিষ। এই নীলবিষও কি শয়তান হয়ে গেছে? নীলবিষও শয়তান, হ্যাঁ। না, তবে নীলবিষের জন্মটা আপনি দেখেন, শয়তানের মা যে নীলবিষ, এই নীলবিষ যেমন খবিজ যেমন নিজের সন্তানকে সাপোর্ট করতে গিয়ে শয়তান হয়েছে, তখন ওই নীলবিষ ছিল স্বামীর অনুগত। আচ্ছা। স্বামীর অত্যন্ত অনুগত ছিল। তো অন্ধবিশ্বাস সাধারণত আমি বলি, এটা জানি না কেমন ঠিক হইতেছে, আমার আব্বার করে অন্ধভক্ত। আচ্ছা। মানে কোনোদিন কোনো বিষয় নিয়ে আমার আম্মা কোনোদিন আমাদের পক্ষ নিছে না, পুরা জিন্দগিতে একবারও না। সারা দুনিয়া আম্মারা দিয়ে দিই, আব্বার পক্ষ নিব সবসময়। মানে স্বামী যেটা বলে এটাই ঠিক? এটাই ঠিক। মানে সন্তানদের কাছে স্বামীরা ছোট করতে রাজি না, দোষ থাকুক আর না থাকুক, সব সময় আমার আব্বারে জিতে রাখবো। সঠিক কইছে। তো এই নীলবিষ যিনি ছিলেন খবিসের স্ত্রী, খবিসের স্ত্রী শয়তানের ইবলিসের মা, এর স্বামীর ছিল খুব অনুগত। মানে স্বামী সন্তানকে সাপোর্ট করে, উনিও সাপোর্ট করছে, উনিও শয়তান হয়েছে। আচ্ছা, তো শয়তানের বাপের যেমন কিছু কাজ আছে টয়লেটে, শয়তানের মার কোনো কাজ আছে কিনা? অবশ্যই শয়তানের মার কাজ আছে। এটা করে ভালো করে বুঝে নেবেন। শয়তানের মার কাজ হচ্ছে, যেমন বনের আগুন দেখা যায়, মনের আগুন
দেখা যায় না। শয়তানের মার কাজ হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে একটা যে ভিতরগত অন্তরে আগুন লাগায় দেওয়া, দুই ভাইয়ের বউ দিয়ে একটা ঝগড়া লাগায় দেওয়া, এই কাজটা করে শয়তানের মা। দুই বংশের মধ্যে একটা বিতর্কত ঝগড়া লাগাই দেয়, এই খুব মিল চলতেছে। ধরেন উদাহরণস্বরূপ আপনার আমার সম্পর্ক ভালো, এই শয়তানের মা মাঝে মধ্যে কী করবো, আপনার কাছে আমারটা চকুলখারি করব, আবার আমার কাছে আপনার চকুলখারি করবো। কইরা অবস্থায় আপনিও আমার সাথে সাক্ষাৎ নাই সাথের শুনে, আমিও আপনার সাথে সাক্ষাৎ নাই, কিন্তু আপনারে একটা চকুলকুর এত কিছু করছিলাম এর লাগিয়া, আপনি কইতেছেন এত কিছু তার লাগি করছি, হুজুরটা কামটা করলো কি? অথচ আমরা কিন্তু একজনই অন্যায় করি না, জানিও না ব্যাপারে। এই কাজটা হচ্ছে শয়তানের মা নীলবিসের কাজ। চুগলখড়িটা হচ্ছে নীলবীজের কাজ। ইয়েস, এখনো যারা সমাজে চুগলখড়ি করে আল্লাহ রাসূল বলেন নীলবিসের সাথে তারা জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ। তাছাড়া শয়তানের বউ, শয়তানের বউর নাম হচ্ছে তুরতুবা। শয়তানের বউ মানে শয়তান কি? শয়তানের স্ত্রী। বিয়ে করছে ইয়েতে। শয়তানের স্ত্রীর যে হিসাবটা এটা একটু কঠিন। শয়তান স্ত্রীর তৈরিটা বলি, একটু অবাক হইবেন। জি। শয়তান যখন অতিরিক্ত রেগে গেলেন, অতিরিক্ত রেগে তার মুখ থেকে ভয়ঙ্কর আগুন বের হতে লাগলো শয়তানের। আচ্ছা, মানে ইবলিস যিনি, ইবলিস হওয়ার পরে আল্লাহ যখন তাকে লালনপ্রাপ্ত করার পরে, লানতপ্রাপ্ত করার পরে তিনি চিন্তা করলো, এন আরও ঘটনা আছে যে উনি লাউহে মাহফুজে তক্তার মধ্যে দেখছে যে একটা ইবলিস আছে, যে লানাতুল্লাহি আলাল ইবলিস। এভাবে 1000 বছর 6000 বছর শয়তান নিজেই তার উপরে লানত করছে, নিজের উপরে নিজে না জানি না। আচ্ছা, লানাতুল্লাহি আলাল ইবলিস। 2টা সেজদা দিছিল, একটা সেজদা 1000 বছর শয়তানে। আচ্ছা, এই সেজদা দিয়া এই সেজদার জায়গা লাশ মুহূর্তে দেওয়ার পরে সেজদার জায়গার মধ্যে লেখা হচ্ছে ইবলিস। মানে তখন শয়তান ছিল না। শয়তান ওই যে মুআল্লিমুল মালাইকা, ইবাদতকারী। তারপরে এই যেটা বলতেছিলাম, শয়তানের স্ত্রীর তৈরিটা দেখেন কত ভয়ঙ্কর। শয়তানের স্ত্রী হচ্ছে স্ফলিঙ্গ থেকে তৈরি। শয়তান অতিরিক্ত রেগে গেলেন, রাগে খুফে চাপড়াইতেছেন বুক, আর মুখ দিয়া ভয়ঙ্কর আগুন বের হইতেছে, যে আগুনের ধাউ লাগলে মানুষ মানে কি ধ্বংস হয়ে যাবে। এই আগুন থেকে, তার ভিতর থেকে যে ভয়ঙ্কর আগুন বের হয়েছে, আগুন থেকে এই শয়তানের স্ত্রী তুরতুবাকে সৃষ্টি করা হয়েছে। তার মানে শয়তানের স্ত্রী কি জিন জাতির মধ্যে পড়ে? হ্যাঁ, এই শয়তান থেকে তৈরি। শয়তানের স্ত্রী অন্য কোনো জেন্ডার থেকে তৈরি না, যে ধরেন শ্বশুর আছে, শ্বশুরের মেয়ে হচ্ছে আমার স্ত্রী, এরকম না। আচ্ছা, যেমন আদম আলাইসাল্লাম থেকে মা হাওয়া আলাইসাল্লামকে বানাইছে আমাদের আম্মাকে, জি জি, আদম আলাইসাল্লামের অংশ থেকে। জি। এমন ভাবে এই যে ইবলিসের ভিতরের আগুন থেকে, রাগ খুব থেকে বানানো হয়েছে তুরতুবাকে। তার মানে কি আমরা বলতে পারি এটা ইবলিশের তৈরি করা? ইবলিসের রাগ ক্ষোভের ফসল। রাগ ক্ষোভের ফসল, রেগে যখন বের হয়েছে আগুন, ওই আগুন থেকে আল্লাহ তাআলা এই তুরতুবাকে বানাইছে। আচ্ছা আচ্ছা, তা তুরতুবার কাজ কি? তুরতুবার কাজ হচ্ছে এই যে বললাম আগুন থেকে বের হইছে, এর কাজ ওই যে ইবলিসের যে আম্মা নীলবিজ যেই কাজটা করে, তুরতুবা নীলবিজের সঙ্গী হইয়া শাশুড়ির লগে থাকে। বউ শাশুড়ি এক লগে মিল্লা, বউ শাশুড়ি যে মানে বিশেষ করে যেটা তুরতুবার কাজ, এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াটা, স্ত্রীর মধ্যে যে স্ত্রী যিনি, ওনাকে বেশি কনভার্ট করে এই তুরতুবা। আর যিনি পুরুষ, একে কনভার্ট করে শয়তানের এক সন্তান আছে দাসিম। আচ্ছা, ঝগড়া লাগাই দেয়। শয়তানের ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে, 10টা ছেলে আছে শয়তানের, অবাক হয়ে থাকবেন। 10টা ছেলে মেয়ে? মেয়ের ব্যাখ্যা জেন্ডার হিসাবে মেয়ে পাই নাই, তবে হাদিসের মধ্যে শয়তানের মেয়ে বলতে শয়তানের সৃষ্টি এরকম মেয়ে পাই নাই। হাদিসের মধ্যে শয়তানের মেয়ে বলতে উদাহরণ দিয়েছে নবীজি, যারা ব্রো কাটে, পার্লারও যায় যে যুবতী বোনেরা ব্রো কাটেন, ব্রো প্লাগ যেটাকে বলে, হ্যাঁ আধুনিক ভাষা, এই ব্রো প্লাগ যারা করে এদেরকে রাসূল বলে গেছে এরা শয়তানের মেয়ে। আচ্ছা আচ্ছা। আর যেই মেয়েরা উল্কি আঁকে, উল্কি মানে স্টিকার শৈলে যে আঁকায়, ওই যে স্টিকার লাগানো দেওয়া হয়, এরাও শয়তানের মেয়ে। মানে সৃষ্টিকে যারা বিকৃতি করে। আচ্ছা, তো মানে নকশা শৈলে যে বিভিন্ন ধরনের ট্যাটু আঁকে, ট্যাটু, কুকুরের ট্যাটু, এই বিভিন্ন ধরনের ট্যাটু, বাঘ, মানুষ, তো পুরুষরাও এই ট্যাটু আঁকে। এই পুরুষরা শয়তানের সন্তান, শয়তানের এরকম সন্তানের কি জেন্ডার না, সন্তানের ভিতরে জেন্ডার হলো 10টা, ওই যে 10টা আমি বলবো নাম বলবো। এই 10টা যে ছেলের কথা বলেন, শয়তান 10টা ছেলে, কারা এরা কি করে? এই 10টা ছেলের 10টা বড় বড় কাজ আছে। যেমন শয়তানের 10 ছেলের মধ্যে প্রথম যেই ছেলেটা, বড় ছেলে, হ্যাঁ বড় ছেলের নাম হচ্ছে জালিতুন। জালিতুল। আচ্ছা, আশা করি ইনশাআল্লাহ এই বিষয়টা খুব ভালো করে শ্রোতারা শুনবেন, মানে অনেক কিছু বুঝতে পারবেন এই 10টা সন্তান থেকে ইনশাআল্লাহ। আচ্ছা,
এই জালিতুনের কাজ, শয়তান আটলান্টিক মহাসাগরে মানে ইবলিস আটলান্টিক মহাসাগরে সিংহাসনে বৈশা তখন গাইডলাইন করে, তুমি এই কাজ করবা, তুমি এই কাজ করবা, তুমি উল্কি আঁকবা, তুমি ঝগড়া লাগাইবা, তুমি খুন করাবা, এরকম কাজ করে। আচ্ছা, নির্দেশ দেয় প্রধান শয়তান যিনি ইবলিস। তখন ইবলিস বলে, জালিতুন তুমি আমার বড় ছেলে, তোমার একটা মহান কাজ আছে। কাজ কি? তুমি মুসলমানদের যে বাজারগুলো আছে, মুসলিম যারা বাজার দোকানপাটগুলো আছে, এগুলা তুমি পতাকা উড়াইয়া বসে থাকবা। কি করবা? তোমার যত দলবল আছে, এই জালিতুনের আন্ডারে কিন্তু আবার হাজার হাজার শয়তান আছে। সে হচ্ছে বাজারে শয়তানি করার প্রধান আচ্ছা নেতা। তো এই জালিতুনের আন্ডারে আবার অসংখ্য শয়তান আছে। এদেরকে নিয়ে তুমি কি করবা? মানুষের বাজারে যাইতো না বাবা, এদেরকে বুদ্ধি দিয়া টেলিভিশনে বসাই দিবা, বসাই দিয়ে ঘন্টা ঘন্টা বসায় রাখবা, আবার লাস্ট মধ্যে ঝগড়া লাগাই দিবা। ওই যে আমরা হাট বাজারে টেলিভিশনে দেখি মুরব্বী থেকে জালিতুনের পেছে আছে এরা। আচ্ছা, জালিতুনের পেছে। তারপরে আরো কি করবা? এই জালিতুনের কয়েকটা কাজ, তার মধ্যে একটা হচ্ছে মানুষকে বাজারে যে কোনো কৌশলে আটকায় রাখা, দেরি করানো। এর মধ্যে আরেকটা কাজ হচ্ছে এই জালিতুনের গিবত মানুষের ভিতরে তুলে দেওয়া। এটা সব শয়তানি করে এই কাজটা, গিবত লাগাই দেওয়া। গিবত, শেকায়াত এবং চুগুলখুরি এগুলা লাগাই দেওয়া। লাগাই এক পর্যায়ে মাঝে মধ্যে এমনও হয়, আমরা আপনারা তো সামাজিক মানুষ, আমরা মাঝে মধ্যে দেখি যে বাজারের মধ্যে একটা একটা মেরে ফেলেছি। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে জালিতুনের চক্রান্ত। চক্রান্তর মধ্যে এরা পইরা একজন একজন ক্ষতি করতেছে, কিন্তু এরা বুঝতেছে না। মুরব্বী মসজিদে যাই লইলে জালিতুন কো, চাচা নাটকটা দেখলাম না, ভালোই ধরে সুন্দর ঘটনা কইছে, বাপ মা নিয়ে আলোচনা করছে, চাচা এটা দেখেন, দেখো নামাজ পড়তে পারবেন, যায় নামাজ পড়তে পারবেন। তো নামাজের টাইম এসে গেছে, চাচা একটু পরে যান, এটা তো পাইতেন না, নামাজ পড়েলেন, আল্লাহ তো ক্ষমাশীল। এই চিন্তাগুলো জালিতুন তার ভিতরে দিয়ে দেয়। তখন সে বাজারে দেখবেন বহুত মুরব্বী দাড়ি সাদা হয়ে গেছে, চামড়া ফোড় হয়ে গেছে, এটা আমি নিজে দেখছি। এরপরও তারা এইভাবে হা কইরা টেলিভিশনও এই নারীদের নাচ গান, অর্ধলুঙ্গ নারীদের দেখতেছে। এই সবগুলো চাচারা যারা শুনবেন, আপনারা কিন্তু জালিতুনের চক্রান্তে পড়ে আছেন। এটা হলো প্রথম সন্তানের কাজ। আচ্ছা, আর সমালোচনা যেটা বললেন, আমরা যদি বিভিন্ন গ্রাম অঞ্চলে চাষটলের বলা যায় যে একটা সংসদ ভবনের মতো, এই শয়তানের সংসদ ভবনে আপনি মনে করে দিয়েছেন, শয়তানে আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইছিল, আপনি মনে করে দিয়েছেন। এই কথাটা বলি একটু, আল্লাহ আমার একটা সংসদ দাও। শয়তানের সংসদ চাইছি, কিন্তু আচ্ছা এই সংসদটা কি? আমি নিজে থাকবো ডাইরেক্ট একেবারে রাজভবন মানে আটলান্টিক মহাসাগরে, আমার ছেলেবেলা মাঝে মধ্যে আমি সংসদে বৈশা আলোচনা করবো, এমন একটা সংসদ দাও। আল্লাহ করে দিলাম তোমারে বাজারের শয়তানের সংসদ। কিন্তু হ্যাঁ, যেমন আমরা শুনি যে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, সবচেয়ে ভালো জায়গা মসজিদ। এটা হাদিসটা বলতেছি আমি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের জায়গা হচ্ছে মসজিদগুলো। আচ্ছা, ও আবাগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট অপছন্দের জায়গা দোকানপাট বাজারগুলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোকানপাটে তো আমাদের যেতে হয় সদাইয়ের জন্য, পেঁয়াজ রসুনের জন্য, লবণের জন্য। নবী বললেন, হ্যাঁ যাবে। এইগুলো যখন সদাই হয়ে যাবে, তখন আর তোমরা জালিতুনের চক্রান্ত পড়ে থাকবে না, তখন তোমরা আস্তাগফিরুল্লাহ পড়বা, কয়েকবার ইস্তেগফার করে বাজার থেকে চলে আসবা, দেরি করবা না। দেরি করলেই শয়তানের বড় ছেলে জালিতুনের চক্রান্তে তোমরা পড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু এর মধ্যে আরেকটি কথা বলতেন যে শয়তান আটলান্টিক মহাসাগরে থাকে সিংহাসন নিয়ে। থাকে না, ওখানে বৈশা দিক নির্দেশনা দেয়। তাহলে শয়তান থাকে কই মূলত? শয়তান মানুষের নাকের ভিতরে রাত্রে ঘুমায়। নাকের ভিতরে ঘুমায়? জানেন না মনে হয়? এটা না, দারুণ বিষয় না? শয়তান অনেকটা গ্রুপ আছে, কিন্তু শয়তান এক প্রকার শয়তান আছে সর্ব অবস্থায় টয়লেটে থাকে। ওই যেমন ইবলিসের বাবা খবিস, বাবার যে খবিসের স্বাস্থ্য ভাই, এরকম পর্যায়ে যারা আছে, বাবা পর্যায়ে বাবার অনুসারী যারা, জি, এরা টয়লেট বলেট নিয়ে আছে। আর আরেক প্রকার শয়তান, যেটা মূল শয়তান, এ রাতের বেলায় আটলান্টিক মহাসাগরে ঘুমায় না, আপনার আমার নাকের ভিতরে ঘুমায়, এমনকি মুসলমানদের নাকের ভিতরে ঘুমায়। আচ্ছা, সরাসরি হাদিস আছে। এই জন্য নবীজি বলছে, ঘুমতে ওইটা সবার আগে যে কাজটা করবা, নাক ঝাড়া দিবা। আচ্ছা, সুবহানাল্লাহ। মানে উযু করার পূর্ব তোমরা কি করবা, একটু পানি দিয়া এই মুখটা ধৌত করে ফেলাইবা, নাকটা ঝাড়া দিবা ভালো কইরা। আচ্ছা, আর মনে মনে পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা করলে কি হবে, ওই যে শয়তান সারা রাত্র ঘুমাইলো, শয়তানের নাপাকিটা চলে গেল। আচ্ছা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাকের ভিতরে ঘুমা শয়তান। আচ্ছা, তা হুজুরে যে গেলাম ইয়াতে, শয়তানের দ্বিতীয় সন্তান, দ্বিতীয় শয়তানের নাম হচ্ছে, শয়তানের দ্বিতীয় ছেলের নাম হচ্ছে ওয়াসিন। ওয়াসিন। তো শয়তান বললেন, বাবা তুমি আমার দ্বিতীয় পুত্র, তোমার একটা কাজ আছে। তোমার কাজ হচ্ছে মানুষকে হঠাৎ বিপদে ফেলাই দিবা। আপনি দেখতেছেন আপনার টাকার শর্ট নাই, কোনো শর্ট নাই,
কোনো বিপদ নাই, আপনি দেখতেছেন হঠাৎ করে একটা ভয়ঙ্কর বিপদ, মামলা হামলা দামলা এ পড়ে গেছে আপনার সামনে, আর আপনি এই ভয়ের ঠেলাই ইমান চলে গেছে, ভয়ের ঠেলায় একটা পাপ করে ফেলাইছেন, ভয়ের ঠেলায় মাঝে মাঝে মানুষ সত্য করে ফেলা, এরকম হয়। তো শয়তান বলেন বাবা তোমার কাজ হচ্ছে মানুষের ভিতরে হঠাৎ আতঙ্ক সৃষ্টি করে দেবা। তো আবার সাথে সাথে প্রশ্ন করছে ওয়াসিন আব্বা আতঙ্ক সৃষ্টি করলে কি হইব? আতঙ্ক সৃষ্টি করলে তুমি তারে যা ইচ্ছা তা করাইতে পারবা। আরো সহজে বোঝাই বিপ্লব ভাই, যদি আপনাকে আমাকে ডাকাত গলার মধ্যে ছুরি ধরে, পিছনে একটা বন্দুক ধরে, ডানে বামে 4টা বন্দুক, হুজুর ফিসাবি বন্ধ করেন, এটা করেন নাইলে কিন্তু দিমু এক কারে 4টা, তখন আমি কিন্তু এরে ভয়ের কারণে করবো জান বাঁচানোর জন্য। তো শয়তানের ছেলে বলে ওয়াসিন আব্বা ডর দেখাইলে কি হইব? ডর দেখাইলে তারে শিরিক করাইতে পারবা, জানা করাইতে পারবা, মানে তুমি যা কও সে ভয়ে তাই শুনবো। এটা হলো তার কাজ, হঠাৎ আতঙ্ক সৃষ্টি করে দেওয়া। এটা আমাদের ভিতরে হয় এই শয়তানের দ্বারা। যখন এরকম হয় নবীজি বলছে প্রতিকার কি? তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি করে পড়ো। আচ্ছা, এটা বললে শয়তান ভয় চলে যাবে, তোমার ভয়টা থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম অর্থ হচ্ছে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ কিছু না করলে শয়তানের ক্ষমতা নেই। আচ্ছা, সুবহানাল্লাহ। তৃতীয় ছেলের নাম হচ্ছে লাকুস। লাকুসের কাম হচ্ছে মানুষকে শিরিক করানো। আচ্ছা, লাকুসের কাজ হচ্ছে শিরিক করানো, মানুষকে শিরিক করানো। এই শিরিকটা কিভাবে করবে? মানুষকে মূর্তি পূজা করাবে, বা কোনো সাধারণ মানুষকে আল্লাহ পর্যায়ে তার মনে চিন্তা দিয়ে দেবে। যেমন এমনও বক্তব্য আমি সোশ্যাল মিডিয়ায় শুনছি, সে সুন্নি জামাতের দাবি করে বলতেছে বরফিল আব্দুল কাদের জিলানী আমার এই সেই লাশ মরতে বলতেছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিগাইব যে মুনকার নাকির যখন জিগাইব যে তোমার রবকে, তখনও সে আব্দুল কাদের জিলানী বলবে, আর আল্লাহ বলবে সে আব্দুল কাদের জিলানীর ছাড়া আমারও চিনে না। এই যে শিরিকটা, 3 নাম্বার শয়তানের 3 নাম্বার সন্তানের নাম হচ্ছে লাকুস। এই লাকুসের কাম হচ্ছে মানুষের মনের জগতে, বাহ্যিক জগতে, মানে শিরিকটা কিভাবে আনা যায়। আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত, এটা ছাড়া হবে না, ওইটা ছাড়া চলবে না, আল্লাহর কথা আসবে না। যদি বিপ্লব ভাই আমার এটা না দিতাম বিপদে ফিরে দিলাম বলে, এই যে এদিকে মানে শিরিকের দিকে দাবি তুললাম। যদি এভাবে বলতাম যে আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা বিপ্লবের মনে ভালোবাসা ঢাইলা দিছে, বিপ্লবের মাধ্যমে আল্লাহ তাআলা আমার বিপদটা দূর করে দিছে, আর কিন্তু শিরিক হয় না। আচ্ছা, সৃষ্টির শুকরিয়া আদায় হয়, আল্লাহও খুশি হয়। কিন্তু শয়তানে কইব সারাটা দিন বৃষ্টি নাই, আমি ধানটা দিছি আর বৃষ্টি এসে, এটা লাকুসের কাম। এই যে শিরিক করাইবো। হ্যাঁ, তো গেছে দানটা দিলে যে উদাহরণ দিলেন, সারাদিন বৃষ্টি নাই, দান দিছে আর বৃষ্টি হয়েছে, তখন কিন্তু এই লাকুসে এই উদাহরণটা দেয় কুফরি করাইতেছে। আবার বলে যে যেমন জ্বর ঠান্ডা অসুখ হইলে কয় আল্লাহ খেলে আমারই দেয়, এই কুফরি, ইমান চলে যায়। নাউজুবিল্লাহ। মানুষ কিন্তু এগুলো জানে না, এই কথাগুলো দ্বারা ইমান চলে যায়। আসমান কি ঢোল হয়ে গেছে? আল্লাহ কি আমারই দেখে? আমি কি পাপটা করছি? এই কাফেরের তো সম্পদ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমার কিছু নাই, এগুলো কুফরি হয়ে যায়, কুফরি। আল্লাহ বাঁচার তৌফিক দান করুন। এগুলো তাহলে লাকুসের কাজ। 3 নাম্বার সন্তান। 4 নাম্বার সন্তানের নাম হচ্ছে আওয়ান। 4 নাম্বার সন্তানের নাম হচ্ছে আওয়ান। আওয়ানের কাজ হচ্ছে আমাদের সমাজে দেখবেন মুরুল, সর্দার, বাদশাহ, বিচারক এগুলো আছে। তো শয়তান বলে বাবা আওয়ান তুমি একটা কাজ করবা, তোমার কাজ হচ্ছে শাসকদের সাথে থাকবা, বিচারকদের সাথে থেকে এদেরকে ভুল বিচার করাইবা। এরা নামাজ পড়ে আসবে, আল্লাহু আকবার বইলে আসবে, সুবহান রাব্বিল আযীম আলা বলবে, বলার পরে আয়সা নামাজটা পইরা আয়সা বিচার ঘুরাই দিবে। কেউ টাকা দিল টেবিলে তুলে দিয়ে 1 লাখ, বিচারটা হওয়ার কথা ছিল বিপ্লব মিডিয়ার পক্ষে, রেজাউল করিম বিপ্লব সাহেবের পক্ষে, কিন্তু 1 লাখ টাকা দিছি সকালে বিচার আমার পক্ষে রাই। এই কাজটা হচ্ছে আওয়ানের। নাম কি? আওয়ান। এই আওয়ান নামটা, আয়ান এরকম নাম অনেক শিশুদের আছে। আয়ান নাম আমি শুনছি। তো আয়ান আওয়ান অর্থ কিন্তু একই। তো আমি বলবো যারা আমাদের পডকাস্টটা দেখছেন আপনারা এখান থেকে সতর্ক হন, আয়ান বা আওয়ান এই নামগুলো সন্তানের বা নাতির রাখবে না, এটা শয়তানের সন্তানের নাম। আচ্ছা, 4 নম্বর সন্তানের নাম। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি তো মাশাআল্লাহ সব খেয়াল রাখেন। 5 নাম্বার সন্তানের নাম হচ্ছে হাফফাব। হাফফাবের কাজ হচ্ছে মানুষকে নেশাদ্রব্য খাওয়ানো। মানুষকে নেশাদ্রব্য আছে না, যে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এই যে এগুলো বিভিন্ন প্রকারের নেশা জাতীয় যা আছে এগুলো খাওয়াবে, তার ব্রেন লুপ পাওয়াবে, তার অর্থ নষ্ট করবে, তার সম্মান ইমেজ নষ্ট করবে। আপনি জানেন একটা মদখুর মানুষকে, গাঁজাখুর মানুষকে নামাজি হইলেও মানুষ সম্মান করে না। না, এই নামাজ পড়ে গাঁজাখুর, গাঁজা মদ খাইলে সারাদিন নাম চলে কি মদ খা,
কাজ হয় না কই আল্লাহ দেখে, কিন্তু আমরাই ফতোয়া দিয়ে দিই এই গাঁজাখুর, সম্মান কিন্তু উঠে যায়। হুম। তখন এই হাফফাফের কাজ হচ্ছে, বাবা হাফফাফ তোমার কাজ হচ্ছে যুবকদেরকে তুমি বেশি পাকড়াও করবা। আর মদ গাঞ্জা যুবকরা বেশি খা, হ্যাঁ বৃদ্ধারাও খা, তবে যুবকরা যুবতীরা যুবক থেকে শুরু করে একেবারে পাগল বানায় দেয়, এটা শ্রেণী। তো হাফফাফের পেছে কিন্তু ভাই যুবক তুমি পড়ে আছো, টাকা নষ্ট করতেছো, সম্মান নষ্ট করতেছো, ইজ্জত নষ্ট করতেছো, সমাজে ইমেজ নষ্ট করতেছো, লাইফে যে তোমাকে বিশ্বাস করবে এই বিশ্বাসটা তুমি নষ্ট করতেছো। আর মদ খাওয়ার মধ্যে বা নেশার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আপনার ব্রেন। আল্লাহর দেয়া সবচাইতে দারুণ যে নলেজটা, এটা আর সঠিক থাকবে না, এটা লোপ পেয়ে যাবে। এটা হলো 5 নাম্বার। আচ্ছা, এই হাফফাফের চক্রান্ত থেকে বাঁচার কোনো উপায়? বাঁচার উপায় হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা। একটা আয়াত বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমাইয়া আশওয়াং যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির বলে যায়, এই জিকিরের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলার বিধিবিধান, হুকুম আহকাম, নামাজ, রোজা, হজ, যাকাত, সালাম সবগুলো। এখানে শুধু আল্লাহ আল্লাহ এই শব্দটা না, এই জিকিরের ব্যাখ্যা হচ্ছে এভরিথিং, মানে আল্লাহ তাআলার হুকুম, ভালো কাজগুলো, ভালো কাজ যেটা এটাই জিকিরের আওতায় পড়ে। এই ভালো কাজগুলো যারা ভুলে যায়, ও মাইয়া সোয়াং যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তখন আমি আল্লাহ তাআলা নিজে একটা শয়তানকে তার বন্ধু বানায় দেই। করিন শব্দের তো বন্ধু, জি জি। ওই সন্তান একটা জাত, এটা হলো হামজাত জাতের একটা শয়তান, হামজাত গ্রুপের। আচ্ছা, এদের কাজ হচ্ছে মানুষের সাথে সাথে থাকা, মানুষকে কাছে থেকে দেখে খারাপ পরামর্শ দিয়ে সারাদিন থাকবে আপনার সাথে, রাতেও থাকবে, মানে আপনার কাছ থেকে গোসলের সময় সে ফারাক হবে না, মানে যে কারামিন কাতিবিনের মতো ইয়েস ইয়েস থাকে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবে সে অলওয়েজ আপনার সাথে থাকবে, থাকে সাথে খারাপ পরামর্শ দিয়ে। এটা হচ্ছে কি বলছিলাম, হাফফাফের কাজ। এই মদ খাওয়াবে শয়তানের, হামজাত শয়তানের গ্রুপের কাজ, এটা কারিন শয়তানের কাজ করে। তাই আল্লাহ তাআলা একটা শয়তান তার দিয়ে লাগাই দেয়, যখন মানুষের মদ্যপান করে, হাফফাফ যখন তাকে মদের মধ্যে লাগায় থাকে, তখন এই শয়তান তো থাকে, পাশাপাশি হামজাত গ্রুপের একটা শয়তান কারিন হিসাবে বন্ধু বানায় আরেকটা শয়তান যোগ হয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাগ করে দেয়, তখন সে আর পথ পাবে না। বুঝছি। তো ওই সময় বাঁচার রাস্তা কি? আল্লাহ বলছে, অমাইয়া আশুয়াং যিকরির রহমান, রহমানের জিকির করা লাগবে। কি জিকির? আল্লাহু আকবার, আজান দিছে, এখন আমি বসে থাকবো না, নামাজে চলে যাব, জিকির। আচ্ছা, কাজের টাইম হয়েছে, যেমন আপনার কাজ স্টুডিও থাকা বা ভিডিও বানানো, কাজের টাইম হয়েছে, আপনি আজান দিছে, কাজ করলেন, নামাজ শেষ, আবার কাজে চলে গেলেন, কাজটাও জিকির। শয়তান আপনাকে সুযোগ পাবে না। আল্লাহর জিকির, আল্লাহর হুকুম আহকাম মনে রাখলে শয়তান আপনাকে ধোঁকা দেবে না, ইনশাআল্লাহ। 6 নম্বর ছেলেটা, 6 নাম্বার ছেলের নাম হচ্ছে মুর্রা। কি ভাইও? মুর্রা, মুর্রা। মুর্রা, আমরা অনেক সময় বলি মুর্রা শয়তান। আচ্ছা আচ্ছা, মুরব্বীরা বলে এটা মুর্রা শয়তানের মতো কাজ করছে রে, আচ্ছা, নিয়া বুদ্ধা শয়তান, মুর্রা শয়তান। আসলে শয়তানের 6 নাম্বার ছেলের নামই মুর্রা। আচ্ছা, এর কাজ হচ্ছে মানুষকে গান বাজনা করানো, খারাপ কবিতা লেখানো, খারাপ অশ্লীল গান তৈরি করা হবে, অশ্লীল গান গাওয়াবে, শিল্পী বানাবে, এবং গান একদল শ্রোতাকে পছন্দ করাবে। ওই যে বলছিলাম শয়তান কিছু চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা সংসদ দাও, বাজার। শয়তান আরেকটা জিনিস চাইছে, আল্লাহ মানুষকে যে আমি ডাকমু, ডাকার একটা আজান দাও। তোমার নবীর যদি আল্লাহ আকবার দিলে আমার একটা দাও, তো আল্লাহ কই দিলাম তোমার আজান হলো গান। আচ্ছা, এই যে গানে যখন টান দিব, তখন শয়তানের বান্দা যারা, টুফিওয়ালা বান্ধব কিছু আছে শয়তানের, এরা কিন্তু গানে উপস্থিত হয়। আর এই গানে যারা উপস্থিত হয়, গানের সুর শুই না, এগুলো সবগুলো হচ্ছে মুর্রার কারসাজি, শয়তানের বান্দারা। আচ্ছা, তাছাড়া এই যে অশ্লীলতা ছড়ায়, যেটা এটা হচ্ছে মুর্রার কাজ, মুর্রার কাজ, অশ্লীলতা, গান বাজনা। হ্যাঁ, বর্তমানে আমরা দেখি ফেসবুকে, টিকটকে, আপনি দেখেন কিনা, কতটুকু আপনার চোখে পড়ে যায় না, আবার অনেক সময় স্ক্রল করতে করতে পড়তেও পারে। তো মানে বেশিরভাগই অশ্লীলতা দেখতেছি বর্তমানে, এই সবগুলো মুর্রার কাজ। তো এই যে এই মুর্রা গান বাজনার ব্যাপারে তো আমরা জানি। আমি কিছুদিন আগে বাউল শিল্পীর সাথে কথা বলেছিলাম, তো উনি বলছে যে গান বাজনা জায়েজ না, ওদিকে আমি যাবো না, দলিলের দিকে। তো গান বাজনা যদি কারো কানে, দেখা গেছে অনেক আলেম সমাজ আছে, তারা গান শুনতে চায় না, কিন্তু রাস্তা চলাফেরা করতে গেলে গান কানে অটোমেটিক চলে আসে, তাদের মোবাইল স্ক্রল করতে গেলে অটোমেটিক অশ্লীল ভিডিও চলে আসে। এই মুর্রার কাছ থেকে এই যে আলেম সমাজ থেকে শুরু করে অন্য অন্য লোকেরা কীভাবে বাঁচবে? এটার বাঁচার রাস্তা হচ্ছে, আমি 2টা টিপস দিব। 1 নাম্বার যে রাস্তাটা, এটা হচ্ছে ইত্তাকুল্লাহ, নাম্বার 1। আচ্ছা, আল্লাহর ভয়। আল্লাহর ভয়। ভয় হচ্ছে এই চোখের জবাবটা আল্লাহর কাছে আমার দিতে হবে, এটা হচ্ছে আল্লাহর ভয়। এই ভয়টার পরে যে কাজটা করতে হবে, আপনি জানেন, আমার বাজারে গেলাম, আমার বিরিয়ানি খাইতে মনে চাইছে, হাতে টাকা আছে,
খাওয়া কিন্তু সম্ভব, জি, কিন্তু আমার হাতে টাকা নাই, ইচ্ছা করলেও কিন্তু খাওয়া সম্ভব না। বুঝছেন আশা করি। এই উদাহরণটা দেওয়া আমি বোঝাতেছি এটা। দ্বিতীয় কাজটা হচ্ছে মানে আমি দেখবই না। অনেকে বলবে যে এটাই দেখলে কি হয়, আমার তো খারাপ চিন্তা আসে না। না, আমি দেখবো না, এই মুহূর্তে তোমার খারাপ চিন্তা আসে না, কিন্তু পরক্ষণে এই চিন্তাটা তুমি ঘুমাই রইছো স্বপ্নের মাধ্যমে অথবা স্ত্রী ছাড়া হইছো কয়েকদিন, তোমার স্বপ্নের মধ্যে এই যে যেটা বললাম মুর্রা, এই স্বপ্নের মধ্যে ছবি আকারে তোমার সামনে এই মেয়েটাকে প্রেজেন্ট করবে। এমনকি মাঝে মধ্যে এমন হয় এই মেয়েটার সাথে স্বপ্নে জেনাও করায়। আচ্ছা, এই যুবক ঘুমতে ওইটা দেখে তার স্বপ্ন দোষ হয়েছে, হুম কিন্তু কাজ করাবে। হুম তো এটার বাঁচার রাস্তা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে নবী বলেছে যদি কোনো নারী তোমার সামনে পড়ে যায়, একবার যদি তুমি তাকায় যাও, সাথে সাথে তুমি শাটার নিচে করো, চোখ নিচু করো। যদি দ্বিতীয়বার তাকাও তাহলে তোমার 2বার তাকানোর গুনাহ হবে। আবার যদি কেউ চালাকি করে লম্বা তাকায়, যে একবার তো তাকানো হ্যাঁ, যায়, যে বলে যে ইয়া করছে, একবার তাকানোর নির্দেশ আছে, চাইছি তো চাইছি ওই, তাকাইছি তো তাকাইছি ওই। নাউজুবিল্লাহ, এটা হবে না, এই চালাকি হবে না। আচ্ছা। অর্থাৎ নিজের অজান্তে পড়ে গেছে চোখ, সাথে সাথে শাটার নামাও, যদি নামায়া ফেলাও তোমার গুনাহ হবে না। এটা অনলাইন আর বাস্তবে একই রকম। আমরা স্ক্রল করতে করতে, আমি পিসাবি সাজতে পারি না, আপনি আমার ভালো করে চিনেন, জি, আমি পিসাবি করতে পারি না, আমার দোষটা আমি সরাসরি বলি। আমরা যেহেতু নেট চালাই, আমার বিশ্বাস যারা ফেসবুক ইউটিউব চালা, একবারও তাদের সামনে মানে অশ্লীল ছবি পড়ে নাই, এই কথা যদি কেউ বলে সে মিথ্যাবাদী। জি, জি, তো যত বড় কামিল হোক, আমি বলবো এটা, জি, কারণ আমার সামনে পড়ে। তে পড়লে কয়েকটা কাজ আছে, আপনি ভালো জানেন, নো ইন্টারেস্ট। হুম এই ছবিগুলো যদি ঘন ঘন আসে, তখন নো ইন্টারেস্ট দিলে এই চ্যানেল থেকে আর এই অশ্লীলটা আপনার কাছে আসবে না। যদি বারবার আসে, বারবার আসলে যদি আপনি ওই তো যারা ইউটিউব এবং ফেসবুক যদি এরা রিকমেন্ডেশন করে, মাঝে মধ্যে চলে আসে, কিন্তু আপনি বারবার যদি চেষ্টা করেন ডোন্ট লাইক, এটা যে নো ইন্টারেস্ট, এই দুইটা যদি কাজ করেন, আস্তে আস্তে ইনশাল্লাহ, যেমন আমার হোম পেজে আমি ঢুকলে কোরআনের আয়াত, এই বিশ্বভিত্তিক ভিডিও, অতিরিক্ত কিতাবাদি আসে, কারণ আমি অতিরিক্ত এগুলো নিয়ে গাড়ি। আর ফেসবুক ইউটিউব সিস্টেমটা এরকম যে যেটা নিয়ে ঘাটে যেটা ইন্টারেস্টিং, ঠিক এটাই সাজেস্ট করে বেশি। এরপর মাঝে মধ্যে হঠাৎ করে চলে আসে। এরা যদি দিয়ে দেয়, এটা তো আমাদের ক্ষমতার না। বাইরে, এটা হয় মাঝে মধ্যে। জি। যে ভিডিওগুলো সাজেস্ট করে, এগুলো আমরা জীবনে দেখছিও না, হঠাৎ করে সামনে চলে আসে ভাইরাল ইস্যুর ভিডিওগুলো। তো এগুলো যখন চলে আসবে, সাথে সাথে নো ইন্টারেস্ট, অথবা আমি যেটা করি, যদি নো ইন্টারেস্ট বেশি বিশ্রী হয়, নো ইন্টারেস্ট দিতে দিতে তো গুণা হয়, এর সেবেলা চলে যাক, আমার সামনে থাকার দরকার নাই, বেঁচে থাকতে হবে আর আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আর যত কম চালানো যায় এই লাইনটা, ফেসবুক ইউটিউবটা যতটুকু অনলাইনটা বন্ধ করে। যেমন আমি আমার মোবাইলের মধ্যে প্রায় 1000-এর চাইতে বেশি কিতাব আছে, আচ্ছা। এই সবগুলো আমি অফলাইনে পড়ি। আচ্ছা আচ্ছা, এই জন্য পড়ি অফলাইন ডাউনলোড করে রাখছি পিডিএফ, কারণ অনলাইনে ঢুকলে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অ্যাড হিসাবে মাঝে মধ্যে খারাপ পাইছে, জি জি, এর আসে পরে, এটা আপনি ভালো জানেন, জি, ইসলামিক কন্টেন্টের ভিতরে চলে আসে। তো এই জন্যে আমি যুবকদেরকে উদ্দেশ্যে বলবো, যে ভাইয়েরা যারা আমাদের এই পডকাস্ট দেখতেছেন, যুবকদেরকে বলবো, ভাইরে যদি রসুলকে তোমার দেখতে মনে চায়, কিয়ামতের ময়দানে যদি রসুল দেখতে চাও, তোমার এই চোখ দিয়ে নাপাক দেখলে তুমি রসুলকে দেখতে পারবে না। আল্লাহ, রসুলকে দেখতে চাইলে চোখটা পবিত্র রাখতেই হবে, মাসবি চোখ পবিত্র রাখতে হবে। আর পবিত্রতা রাখার 1 নাম্বার মাধ্যম কি? মেয়েদের সুন্দর কণ্ঠ শোনা যাবে না। অনেক দেখবেন মেয়ে শিল্পী আছে ভাই, হুম কোরআন মধুর বাণী জি, গান গাইতেছে। আমি যখনই শুনি, এটা নারী শিল্পীর গান। জি, এই গানটা যদিও কোরআনের, শুনলে কিন্তু একটা আকর্ষণ কোরআনের দিকেও আসে, পাশাপাশি তার দিকেও আসে। এত সুন্দর কণ্ঠ, আবার এই যে শুধু কণ্ঠ না তো, ভিডিওতে আসা সরাসরি সরাসরি ভিডিও করতেছে, নাউজুবিল্লাহ, জায়েজ না, গেলো একদম হারাম। এমনকি আপনার কণ্ঠটা রসালুও হারাম, স্বামী ছাড়া, 14 জন পুরুষ ছাড়া আপনার রসালু কণ্ঠে কথা বলা হারাম। রাসূল বলছেন, বেগানা পুরুষ যদি তোমার স্বামীর খুঁজে তোমার বাসায় আসে, বাইরে থেকে সালাম দিল, তুমি এমনভাবে উত্তর দিবা, একেবারে কর্কশ না, সে বলবো নিচু জাতের মহিলা, এমনভাবে দিবা মাঝামাঝি, কর্কশও না, সুন্দরও না। যেমন উদাহরণ আমি বলি, কেউ এসে বলল, বিপ্লব ভাই কই আছেন? ভাবি বলতে হবে, আপনার ভাই বাসায় নাই, কাজে গেছে, এটুকুই। এতটুকুই। আর দ্বিতীয় কথা বলা যাবে না, ভাই নাজমুল ভাই খায়া যান, বয়ে যান, আপনার কথা তো আপনার ভাই অনেক এগুলো কওয়া যাবে না, সবগুলো হারাম। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে মেয়েরা একটা শয়তানের ধোঁকা, ওই যে বললাম না মুর্রা, মোরার কাজ এগুলা, এই মুর্রা নারীদের ভিতরে ঢুকা কর, তুমি তো নবীর আশেক না, একটা গজল বানাও, সমস্যা কি? হুম পাকিস্তানি মেয়েরা এটা বেশি ধরা, হ্যাঁ। উপযুক্ত বড় বড় মেয়ে, জি, হয়তো ছেলে মেয়েও আছে মেয়েদের, এরা ভিডিওর মধ্যে মানে ইসলামিক কন্টেন্ট বানাইতেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, ইসলামিক কন্টেন্ট না, এটা হচ্ছে মুর্রার ধোঁকায় পড়ে তারা অতল গহ্বর হয়ে যাচ্ছে। তার মানে সে ভালো একটা মেসেজ দিতে চাইতেছে, ইসলামের দিকে ভালো একটা মেসেজ দিতে চাইতেছে, ওইটা কি কোন হিসাবে গ্রহণ করব? এইটা হচ্ছে
যেটা বলতেছিলাম, এটা হচ্ছে নেক্সট স্রোতের ধোকা। একটা মেয়েও মেসেজ দিতে পারে, আচ্ছা নিজের প্রোফাইলের মধ্যে ছবিও দিতে পারে, একেবারে পূর্ণাঙ্গ যদি পর্দা হয়, এতটুক যদি হয়, শুধু গলাটা আমি ভেঙেও দেই। মেয়েদের আকর্ষণ শুধু মুখে না, শরীরও আকর্ষণ শরীরে আছে। আকর্ষণ বেশি। অনেকে যারা বলে যে কালো বুরকা পরলে সব না, এটা সত্য না। আচ্ছা যেই পোশাক পরলে তারে আকর্ষিত লাগবে, এটা কালো বোরকা হোক আর কালো রাব্বা হোক, এটা হারাম। আহ, যদি একটা 3 পিস পরলো তার দিকে সৌন্দর্য ফুটে না ওঠে, এটাই পর্দা। পর্দা শব্দকে নবীজি বলছে ঢাল, পর্দাকে নবী বলছে ঢাল। ঢালের কাজ কি? আপনার শরীরে অপর পক্ষের আঘাত ফেরাবে সে। আচ্ছা এখন যেই পোশাকে আপনার শরীরকে সেফ রাখবে, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না, সৌন্দর্য ফুটে উঠবে না, ওইটাই পর্দা। আচ্ছা, আমরা পর্দা বিষয়ে পরবর্তীতে নারী বিষয়ে অন্যদিন আর একটু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা 7 নম্বরে যাবো। 7 নম্বরে যাবো। শয়তান 7 নম্বর ছেলে। শয়তানের 7 নাম্বার ছেলের নাম হচ্ছে মুসাব্বিত। এর কাজটা ভাই আমরা হুজুরও করি। এর কাজ হচ্ছে যত মন্দ সংবাদ আছে, বিশ্রী কথাবার্তা আছে, স্বামী স্ত্রীর মাধ্যমে হয়, ভাই ভাইয়ের মাধ্যমে, মাঝে মধ্যে এরকম হয়, এক ভাই এর বলে তোর মার এটা করি। বলে কথাটা বলে। অসামাজিক না? যেমন ঢাকায়রা বেশিরভাগ বলে আর কি। ঢাকায় আমি ঢাকা ছিলাম, ওই সেই সুবাদে জানি, মানে আমি বলতে পারতেছি না কথাটা। বলার দরকার নাই। সামথিং বলে তোর মারে বাপ, একবার আবে হালা। তো এই ধরনের গালি যেটা একবার দেয়। আমি নরসিংদীর ভিতরেও দেখছি যে আফন বাইরে বলছে আমারই সামনে তোর মায়ের এটা করি, নওজুবিল্লাহ, এমন কথা। আফন ভাই, এটা আমি কেমনে দেখছি, এটা আমার সময় বাসতেছে। ছোট ভাই খেত লাগাইতেছে, খেতটা ভালো লাগানো হইতেছে না, তো বড় ভাই গালি দিয়ে বলছে নিজের মাকে কিন্তু গালি দিচ্ছে। এই যে অশ্লীল ভাষাটা, এরা প্রচার করার দায়িত্ব হচ্ছে মুসাব্বিতের। নাম হচ্ছে মুসাব্বিত। এই মুসাব্বিত নামটা অনেক মানুষের আছে। আমি বলবো মুসাব্বিত নামটা কেউ রাখবেন না। মুসাব্বিত শয়তানের 7 নাম্বার ছেলের নাম। এই মুসাব্বিতের কাজ হচ্ছে, এই যে একটা উদাহরণ দিলাম, আরও অসংখ্য অশ্লীল মানে অশ্রাব্য ভাষা আছে, যেটা আমি বলছি, ধরেন জিদের বেলায় আপনি আমার একটা গালি দিয়ে ফেলাইছেন, এটা মিটমাট হয়ে গেছে। এরপরেও মুসাব্বিত এটা আইসা, আরে বিপ্লব রে ভালো মনে করছিলাম রে, এ তো নাজমুল হুজুরে গাইলে লেছি রে। আর 8 নাম্বার হচ্ছে দাসিম। দাসিমের কাজ। দাসিমের কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মধুর সম্পর্ক আছে, যেমন দুনিয়ার মধ্যে একটা জাহান্নামের তিক্ততা আর একটা জান্নাতের শান্তি আছে। এই দুনিয়াতের মধ্যে স্বামী স্ত্রী যখন মিল থাকে, এই মিল থাকার সময়টাকে, স্বামী স্ত্রী যখন মিশ থাকে, এই সময়টাকে রাসূল জান্নাতের সাথে তুলনা দিছে, জান্নাতের নিয়ামত। আর স্বামী স্ত্রীর মধ্যে যে মনোমালিন্য, ঝগড়া, তিক্ততা, এটাকে রাসূল জাহান্নামের সাথে তুলনা দিছে। নাউজুবিল্লাহ, এত ভয়ঙ্কর কাজ। আর এই দাসিমের কাজ, 8 নাম্বার শয়তানের সন্তানের নাম দাসিম। এর কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধুর মিলনটা নষ্ট করে দেবে। সাপোজ আপনি ইসলাম স্টাডি করেন, তো অবশ্যই জানেন যৌতুক হারাম। জি। কিন্তু দাসিম আপনার ভিতরে ঢুকবো, বিপ্লব ভাই, এমক ভাই, দেখতে তো মাশাআল্লাহ, তুমি মাশাআল্লাহ চেহারাটা, তুমি এমন একটা ববিয়া করলা, একটা হুন্ডা দাবি করতে পারো, সমস্যা কি? আচ্ছা, এই শ্বশুর যে হুন্ডা দিতে পারবে না, এটা কিন্তু আপনি জানেন, কিন্তু দাসিমে আপনার মাথার ভিতরে ঢুকিয়া বলাই দিছে। একটা হুন্ডা দিলে কি সমস্যাটা কি? আমি কি চাইলাম? যৌতুক না, যৌতুক না, এটা উপহার। উপহার, উপহারটা তো ইচ্ছে করে দিলে উপহার, কিন্তু আপনি বউরে কি করবেন? এই সালমান শাহর মতো পাইছস আমারে, কি দিছস? একটা হুন্ডা দে, আর কিছু না, তোর আব্বা একটা হুন্ডা লয়ে দে, এমনি কইলো। বউ চিন্তা করলো, আরে সর্বনাশ, এত ভালো চলে, আজকে কি কইলো? এই দিলুনি সম্পর্কটা নষ্ট করিয়া। এরপরে বউ কইলো, তুমি তো জানো আমার আব্বা গরিব। এই গরিব দিকে কি হয়েছে? এমুকের জিও তো গরিব, একসঙ্গে দিছে, যা রেন্ট করে দিছে, তোর আব্বা তো চোর দিতে পারে। এই যে মধুর সম্পর্কটা ছিল, স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সারা দুনিয়ার টাকা বিক্রি করলো, কিন্তু এই সম্পর্কের মূল্যায়ন হবে না। অথচ এই দাসিমে ভিতরে ঢুইকা দিছে একটা লাগাইয়া, মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর মূল কারিগর হচ্ছে দাসিম। এরপরে আবার যাইয়া স্ত্রীর কাছে যাবে, দেখো কি গো, তুই দেখছস নি তোর জামাই যে হিসাবি করে, ফেসবুকের মধ্যে একটা ফেক আইডি খুলছে, খুললে ওই বেটিতে লেগে চ্যাট করে। আসলে আপনি কিছু করেন না, কিন্তু এমনি লক দিয়ে রাখেন, যেমন আমার মোবাইলে আমি লক দিয়ে রাখি, কেন? হেফাজতের জন্য। 1000 কিতাব আছে, যদি একটি কাটটা দেয়, আমার 5-7 বছরের সাধনা জমাইছি কিতাব, লক দিয়ে রাখি, লক দিয়ে রাখতে পারেন। আবার স্ত্রী বলে লক খুললেও দেই, কিন্তু এমনি তো রেগুলার লক দিয়ে রাখি। এটা বর্তমান সময় লোক বুঝাইতেছি, আরও অনেক সাইড আছে। তখন স্ত্রী কইব, এটা তো করছে, মানে জামাই তো জানি এটা করে না, বউ কই দিল, তুমি তলে তলে ডিব্বা পানি খাও। এই যে একটা কথা কইয়া দিল, স্বামী যদি সত্যি খারাপ না হয়ে থাকে,
এর সাথে কিন্তু সম্পর্ক শেষ। তিক্ততা আসে মনের মধ্যে। আয়সা বললে তো তিক্ততা, এরপরে তিক্ততা থেকে ঝগড়া, তাহলে লাস্ট মুহূর্তে দেখলো স্বামীর মোবাইলে কিচ্ছু নাই, তখন তোর তালাক দিব। এই পর্যায় ফোন তো নিয়ে যায় আর কি, একটা হ্যাঁ, ছোটখাটো একটা বিষয়। এটা 10 নাম্বার 8 নাম্বার সন্তান শয়তানের দাসিম। আচ্ছা এইটা হচ্ছে দাসিমের কাজ। আচ্ছা, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেয়া, মধুর মিলন নষ্ট করে দেওয়া। এরপরে শয়তানের হচ্ছে 9 নাম্বার সন্তান ওয়ালহান, নামটা আমরা মনে রাখি, ওয়ালহান। আচ্ছা। এটা দরকার আছে। ওয়ালহানের কাজ হচ্ছে যত প্রকারের ভালো কাজ আছে, এই ভালো কাজের ভিতরে আপনার একটা সন্দেহ তৈরি করার মাধ্যমে আপনাকে বিরত রাখা। অর্থাৎ আপনি নামাজও যাচ্ছেন, হঠাৎ করে আপনার সন্দেহ হইল, আরে ওজুরটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা। এই যে সন্দেহ তৈরি করে দিলে, বর্তমান আধুনিক হুজুর আপনারা বলবে আবার উজু করেন, না উজু করা নিষেধ। নবী বলছে এরকম সন্দেহ যখন তৈরি হয়ে যাবে, তখন এই সন্দেহটা তৈরি করে ওয়ালহানে, আচ্ছা, তখন এই সন্দেহের সময় তুমি ধরে নেবে উজু আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাল্লাহ কোন, ওযু নাই এটা সন্দেহের বিষয় না, কনফার্ম জানতে হইব আপনার যে ওযু নাই। আর যদি সন্দেহ হয় এটা ধরে নিতে হবে কি ওযু আছে। অথচ আমরা ইতিপূর্বে থেকে ওয়াজ শুনেছি, আমিও শুনেছি সারা জীবন, যে সন্দেহ থাকলে উজুটা করে নাও। উজু অবস্থায় উজু করা মাকরু। আচ্ছা, উজু আপনি করতে পারবেন, উজুটা ভাঙ্গা আবার উজু করবেন। কিন্তু উজু আছে আপনি কনফার্ম জানেন, সন্দেহ উজু করতেছেন, মাকরু করা যাবে না। আচ্ছা, মাকরু পানি অপচয় করলেন, এই জন্য মাকরু হইল। কিন্তু আপনার অজু নাই কনফার্ম জানলে আপনি উজু করবেন, উজু করা খরচ। তো এবার এটা হলো একটা উদাহরণ। আবার ধরেন বন্ধু বান্ধব আড্ডা দিতেছে, আজান দিছে, নামাজ যাইব, এর দোস্ত একটু বস না রে, 2 মিনিট, একটা কথা রে, এর একটা প্রেমিকার গল্প তুলে দিব, এরপরে আপনারে বলে দিছে নামাজের কথা। মানে যত প্রকারের ভালো কাজ, যেমন এখন এই বর্তমান সময়ে ওয়ালহান ধরছে জামশেদ মজুমদার রে, ওয়ালহান ধরছে, সে যে ফিলিস্তিনি শুনিয়া সে বলতেছে নামাজ নাই রোজা নাই, এরা করবো জিহাদ। জামশেদ মজুমদার আমি বলতে পারি নাম ধরে যে ওয়ালহান তারে দৌড়ছে, সে হয়তো ওয়ালহানের পরিচয় জানে না, তাই আমি বলে দিলাম, আপনার মিডিয়ার মাধ্যমে জানবে তারা ওয়ালহানে দৌড়ছে। এবার আসে ওয়ালহানের কাজ, এটা আমি সংক্ষেপ করতেছি। 10 নাম্বার সন্তানের নাম হচ্ছে খিনজাব। খিনজাব মুসলিম শরীফের হাদিস। এই খিনজাবের কাজ হচ্ছে আমরা হুজুর রয়ডা থেকে বাঁচাইল না, পিসাবও বাঁচাইল না। কেমন? খিনজাবের কাজ হচ্ছে আপনি ইবাদতে ঢুকে গেছেন, ওয়ালহানের কাজ হচ্ছে সন্দেহ তৈরি করে ইবাদতে বিরত রাখা। যখন ওয়ালহান এটা ব্যর্থ হয়, মানে বিরত রাখতে পারে না, নামাজও গেছে কেউ, তখন শয়তান করে ফুত আমার 10 নাম্বার ফুত, তোমার বাবা একটা কাজ আছে, তোমার ভাই তো এটা ভালো না, তুমি এবার মসজিদে ঢুকো। আচ্ছা, ওই ঢুকো মসজিদে ঢুকো, ঢুইকা তার ভিতরে ঢুইকা তার নামাজের রাকাত ফেস লাগাই দাও। আচ্ছা, হঠাৎ দেখবেন এরকম আমারও হয়ে থাকে, আপনার 3 রাকাত নামাজ হঠাৎ করে 4 রাকাত পড়ে লেছেন, 2 রাকাত পড়ছেন, মনে হচ্ছে 4 রাকাত হয়েছে, বসে গেছেন, আবার কেরাত কি পড়লাম রে, নাই পড়লাম না, মনে হইতেছে না। আমরারও হয়, এটা আমরারও হয়, মানে সবারই, বেশিরভাগই ইমাম সাহেবদের হওয়ার কথা, ইমামদেরও হয়, মুসল্লিদের এটাও হয়। ইমামদারটা যেহেতু আমরা দেখি, এই জন্য মনে হয় যে ইমামদের বেশি হয়। এই কাজটা করে খিনজাবে, নামাজের ভিতরে যায় তোমার নামাজ বলাই দিব। তো নবীজি বলছে যখন তোমার অনুভব হবে যে খিনজাবের চক্রান্তে তুমি আছো, তোমার মনে এই হাবি জাবি কত কিছু মনে হচ্ছে, যেই অনেক কিছু আমাদের মনে হয় কিন্তু নামাজ ডিস্টার্ব হয় না। যখন নামাজটা ডিস্টার্ব হয় না, তখন মনে হইলেও আপনি খিনজাবের পুরাপুরি চক্রান্ত পড়েন নাই, আপনার এখনো নামাজের খেয়াল আছে। আর যখন চক্রান্ত পড়ে যাবেন, তখন আপনি উক্ত বিষয়টা ভুলে যাবেন, মনে থাকবে না। এরকম যদি হয়, নবীজি বলছে তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বা। ওইরা নামাজের ভিতরে ডানেও সেপ পালাবে না, বামেও না, তোমার বাম পাশে তোমার পায়ের নিচে, মানে সেপ পালানোর দরকার নাই, আমি দেখাই দিই প্র্যাকটিক্যালি। নামাজ আছে ধরেন, ধরো সাপোজ আমার মনে হয়েছে, মনে নামাজের ভিতর থেকে সূরা কেরাত বন্ধ করে তুমি এটা করবা। এটা করার পরে আবার যেখান থেকে তুমি অফ করছো সূরা, ওখান থেকে আবার স্টার্ট করবা। কি হবে? কারণ শয়তান আক্রমণ করে বাম পাশ থেকে। কোন পাশ থেকে? বাম পাশ থেকে। এই জন্য বাম পাশে চলা সুন্নত না, ডান পাশে চলা সুন্নত। শয়তান, জিন, ফেরত যা আছে এই সবগুলো বাম পাশে চলে, বাম রাস্তায় চলে, ঠিক আছে? এই জন্য বাম পাশে যখন তুমি থুতু ফালাই দিবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, যে আল্লাহ তোমার কাছে এই শয়তানের কুমন্ত্রণা থেকে পানা চাই, দেখবেন কিছুক্ষণের ভিতরেই আপনার ভিতরে যে রাকাতটা ভুলে গেছেন এটা মনে চলে আসবে। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। হয়তো আপনি সাহসিকতার মাধ্যমে নামাজ আবার কমপ্লিট করতে পারতেছেন। আর যদি আপনি এই কাজটা না করেন, নামাজও ফেস লেগে গেছে, সন্ধ্যার নামাজ হবে না। তার মানে শয়তানের 10 ছেলের 10টা বড় বড় কাজ। আচ্ছা, এই শয়তানের তো প্রথম শয়তান যখন শয়তান হইল, তখন তো শয়তানের অনুসারী এগুলা কি
ফেরেশতা জাতির, জিন জাতির বা মানব জাতির লোকজনগুলো কিভাবে শয়তান তাদেরকে শয়তান বানালো আর তাদেরকে ক্ষমতা দিল? শয়তান আসলে মূল কথা, আরেকটা কথা বলি, আপনি যখন কর্ম করবেন, একটা কথা আছে, কর্ম মানুষকে ঠকায় না, জি, পরিশ্রম কোনোদিন বৃথা যায় যায় না। না, এই কথাটা কিন্তু আমরা বলি। জি। আর এই কথাটা কোরআন দ্বারা প্রমাণিত। জি, শয়তান যখন 9.5 লক্ষ বছর ইবাদত করলো, অবশেষে যখন সে লানতপ্রাপ্ত হইল, তখন শয়তান 4টা জিনিস আল্লাহর কাছে চাইছে। আচ্ছা, নাম্বার 1, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। জি, এটা কোরআন দ্বারা জি, জি, প্রমাণিত। এটা আল্লাহ জানি, বলেন ইয়াউমা ইউবাসুন, দিলাম। হুম, নাম্বার 2, আমার খাবারের জন্য আমি আলাদা কোনো পরিশ্রম করতে পারবো না, তুমি ব্যবস্থা করে দিবে। আচ্ছা, রিজিকটা, খাবারের জন্য যে আমরা যে এক্সট্রা একটা পরিশ্রম করি, নবী রাসূল কাজ করছে, আপনি করতেছেন, আমি করতেছি, যার যার একটা কাজ আছে কিন্তু। 2, 3 নাম্বারে, আমি মানুষের রগের শিরা উপশিরা মানুষের ভিতরে আসা যাওয়া যেন আমার জন্য ইজি হয়ে যায়। প্রবেশ করতে পারে। 4 নাম্বারে, আমার যখন যেই সুরত ধরতে মনে চায়, মানে অদৃশ্য হইতে মনে চাই, যেই কোনো সুরত ধরতে মনে চায়, এটাও দিতে হবে। এই 4টা ক্ষমতা আল্লাহ দিছে। কেন দিছে? আমার পীর সাহেব মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বলে যে শয়তানের কর্মটা আল্লাহ ফালাই দিছে না, একে পরকালে দেবে না, কিন্তু দুনিয়ায় দিয়ে দিছে। খারাপ মানুষ যারা, কাফের কুফার যারা, মুশরিক যারা, এদের যে ভালো কাজের বিনিময় হচ্ছে এদেরকে সুস্থ রাখবে, আচ্ছা, এদের ব্রেন ঠিক রাখবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দেবে এদেরকে, কিন্তু পরকালে তারা পাবে জিরো। আচ্ছা, আচ্ছা, এই যে দুনিয়ায় কিছু কাফেররা ভালো কাজ করে না, অনেক অনেক কিন্তু ভালো কাজ করে। অসংখ্য সামাজিক কাজ করে, এই কাজগুলো কিন্তু ভালো। এই ভালো কাজের কিন্তু একটা বিনিময় আছে, এই বিনিময়টা দিয়ে যত জান্নাত দিতে পারবে না, তার ইমান নাই। আল্লাহ তাআলা বিনিময়টার কারণে দুনিয়া তাকে 10টা সন্তান দান করে দিব, তারা প্রভাব প্রতিদান করে দিব, অর্থের মালিক বানাই দিব, অর্থের মালিক বানাই দিব, তার বিশাল একটা রাজ্যের মালিক বানাই দিব, যেমন নমরুদ, হামান, কারণ এদেরকে দিয়েছিল, কোরআন দ্বারা প্রমাণিত। এইভাবে বিনিময়টা আল্লাহ দান করে। তো শয়তান ওজেই তো 9.5 লক্ষ বছর ইবাদত করছে, বিনিময় হিসাবে সে তো জান্নাত পাবে না। না, ওই যে 4টা দাবি করছে, দাবিটা আল্লাহ তাআলা দিয়েছে, যাও তোমার এই পরিশ্রমের বিনিময়। এখনো শয়তান আশা করে যে শয়তানকে আল্লাহ মাফ করবে, আচ্ছা, আচ্ছা, কোরআনে আছে, এখনো শয়তান আশা করে শয়তানকে মাফ করবে, কিন্তু আল্লাহ যেহেতু ওয়াদা করছে আরে মাফ করবে না, এই মাফের যেই দোয়াটা যে আল্লাহ তুমি মাফ করে দাও, এটা শয়তান মৃত্যুর আগে ভুলে যাবে, আচ্ছা, আল্লাহ ভুলাই দেবে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে শয়তানের কাজ, যে শয়তান এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে থাকে। আর যে ক্ষমতাটা বললেন, এই 4টা ক্ষমতাই পরিশ্রম দ্বারা হয়েছে। আচ্ছা, এই যে শয়তানের রিজিকের কথাটা বললেন, আসলে আমরা তো জানি যে শুনছি গত পডকাস্টে যে জিন কি খায়। এখন আমার প্রশ্ন, শয়তানের যে রিজিক আছে, শয়তান কি খায়? শয়তান হচ্ছে, শয়তানের মধ্যে যারা খবিজ ধরনের শয়তান, খারাপ, হ্যাঁ, শয়তান তো আসলে উভয়টাই খারাপ, শয়তান শয়তান তো সবই খারাপ। পুরোটা খারাপ। শয়তানের খাবার হচ্ছে যেই ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া খাবার খাবে, এটা হচ্ছে ডিরেক্টলি যারা শয়তান, এদের খাবার এটা। এবং যেই বাড়িতে আপনি বিসমিল্লাহ ছাড়া, মানে আল্লাহর নাম ছাড়া ঢুকবেন, এই বাড়িটা এই রাত্রের জন্য এই শয়তানের। আবার যখন আপনি মনে হইলে বিসমিল্লাহ পড়ে যাবেন, তখন কিন্তু বাড়ি যাবো। আচ্ছা, অর্থাৎ বাড়িতে চুর ঢুকছে, ডাকাত ঢুকছে দেখি নাই, কিন্তু দেখলাম ফিটা শুরু করছি, বাড়ি গেছে গা। আচ্ছা, তাই আপনি বিসমিল্লাহ পড়েন নাই, শয়তান কিন্তু দখল করে নিছে বাড়িটা আচ্ছা, এই রাতের জন্য। আবার আপনি বিসমিল্লাহ পড়ে ফেলাইলেন, মানে চুর দেখে ফেলাইলেন, তখন কিন্তু শয়তান ঘুম থেকে আবার দৌড়। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে শয়তানের খাবার। আর জিনদের মধ্যে যারা ভালো জিন, মুসলিম জিন, আমরা জিন পডকাস্টে বলেছিলাম, যেহেতু এটা একটা শয়তানের একটা অংশ, যেই খাবারের মধ্যে আমরা বিসমিল্লাহ সহ শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, এরকম ভাবে শুরু করি। এই ভালো খাবারের অংশ থেকে এই ভালো জিন যারা মুসলিম ইমানদার জিন, এরা খাবার খায়। এই জিনদেরও কিন্তু খাবার পরিশ্রম করে খাইতে হয় না, আলাদা কোনো খ্যাত করতে হয় না, চাকরি করতে হয় না। আমাদের খাবারের সাথেই একটা হাদিস রাসূল বলছে, আমি জিন পডকাস্টে বলেছিলাম, হাদিস হচ্ছে যে একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। এটা আপনিও শুনছেন হয়তো সারা জীবনই, কিন্তু এই হাদিসের ব্যাখ্যাটা কিন্তু আমরা কেউ জানি না, কোনো আলেম পর্যন্ত দেয় নাই। তখন আমি এই হাদিসটা পড়ে শয়তানের যে ব্যাখ্যাটা, যে আমরা যেটা বিসমিল্লাহ সহকারে খাই, শয়তান আমাদের সাথে খায়, আর ভালো জিন আমাদের সাথে খায়। ওই যে রসুল বললো একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট, তা আমরা তো একাই খাবার খাই, বরং একা খাই, আর ভাবি যে শটনি হয়, দরজা লাগায় খাই, একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। তারপরে ওই আমার কথা মনে হইল রাসূলের কথা, যে রাসূল যে বললো একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট, আমি নাজমুল দেখছি একা খাচ্ছি, কিন্তু আসলে তো আল্লাহ তাআলা 2 জনকে খাওয়াচ্ছে। আমার মুসলমান একজন জিন ভাই বা বোনকে আমার সাথে খাওয়াচ্ছে, কিন্তু আমি জানি না। তার মানে আমরা এটা বলতে পারি যে বিসমিল্লাহ বলে খেলে এটা ভালো জিন খায়, আর বিসমিল্লাহ ছাড়া খেলে এটা শয়তান খায়। শয়তান খায় যখন শয়তান দুর্বল হয়। আচ্ছা, আর যখন আপনি বিসমিল্লাহ বলবেন না, এই খাবার যখন শয়তান খায়, তখন শয়তান শক্তিশালী হয়। আচ্ছা হুজুর, যে কিছুদিন আগে, মানে বছর দেড় আগে সম্ভবত, একটা ভিডিও কিন্তু প্রকাশে আসছে। ভিডিওর মধ্যে প্রশ্ন করা হয়েছিল
যে মানুষকে তো শয়তান ধোঁকা দেয়, আর যখন শয়তান শয়তান ছিল না, আজাজিল ফেরেশতা ছিল, তখন তারে ধোঁকা দিল কে? ভিডিওটা কিন্তু আমরা দেখছি। এর উত্তরটা ওইরকমভাবে আমরা পাই নাই, বা হইলো আমি দেখি নাই। এটার আসলে কথাটা তো আমার কাছে ঠিকই তো মনে হইতেছে যে এটা আসলে কি শয়তানের সুন্দর ধোঁকা কথা দিল কে? বলেছেন আর জানার মতো বোঝার মতো একটা কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, সুন্দর সমাধান আমার কাছে হাদিস থেকে আছে। যে এটা একটা প্রশ্ন কিন্তু ঠিক আছে, জি যে নবীজি মেরাজও গেলেন কি দিয়া, আইলেন কি দিয়া, আমারটা তো হুজুররা কয় না, এরকম কিন্তু হয়ে গেছে প্রশ্নটা। যে শয়তান তো শয়তান হওয়ার পর থেকে মানুষকে ধোঁকা ধোঁকা দেয়। দেয়। শয়তান তো আর শয়তান ছিল না, শয়তানকে ধোঁকা দেয় কে? আজকে আমরা জানি নেই মানুষ শয়তানের মধ্যে দুই প্রকার শয়তান আছে। মানুষের সাথে একটা সৃষ্টিগত নফস শয়তান আছে। কি আছে বলেন? নফস শয়তান। নফস শয়তান শয়তান না, মানুষের স্বভাব দ্বারা এটা শয়তানের আচরণ করে। আবার মানুষের স্বভাব ভালো হলে এটা ফেরেশতার আকার ধারণ করে, ফেরেশতাদের চরিত্র তার মধ্যে পরিস্থিতি আসে। অনুযায়ী সে বদলায়। এটা হচ্ছে নিজের নফসের সাথে। শয়তান রমজান মাসে বন্দি থাকে না, জি এরপরও কোনো নারীর দিকে যদি আপনি খারাপ নজরে তাকান, শরীর গরম হয় না? জি ওইটা কিন্তু ওই শয়তানে করে না। ওই যে আপনার মধ্যে একটা হরমোন সেক্স আছে, নফস শয়তানে করে এটা। এই শয়তানকে ধোঁকা দিয়েছে শয়তানের যে নফস শয়তান আমিত্ব। এই নফস শয়তানটা সবার সাথেই আছে যারা আল্লাহওয়ালা। এই নফস শয়তানের খাবার হচ্ছে অহংকার আর আমিত্ব। আচ্ছা। আর অহংকার থেকে আমিত্ব তৈরি হয়। এই নফস শয়তানের খাবার কি বলেন? অহংকার। অহংকার। আর এমনি যে স্বাভাবিক শয়তানের খাবার হচ্ছে যেটা বিসমিল্লাহ ছাড়া আমরা খাই, এটা হচ্ছে এদের খাবার। এই খাবার খাইলে ওই শয়তান শক্তিশালী হয়। আর যেটা অহংকার করা হয়, এই অহংকারটা হচ্ছে নফস শয়তানের খাবার। এই জিনিসটা তার দ্বারা হবে যার মধ্যে অহংকার আসে। আচ্ছা। আর আপনি জানেন যে শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা তখনই করে নাই যখন তার ভিতরে নফস শয়তানের অহংকার তৈরি করে চলে দিয়েছে। আসছে। জি আশা করি আমার প্রশ্নের জবাব, আপনার প্রশ্নের জবাবটা বুঝছেন। জি আশা করি এখন সমাধান হয়েছে। আচ্ছা হুজুর, আরেকটা বিষয় হচ্ছে যে আমি এক জায়গায় একজনের কাছ থেকে শুনেছি যে সন্তানের মধ্যে, আমাদের যে ছেলে মেয়ে সন্তান হয়, তার মধ্যে শয়তান বাগ পায়। এটার ব্যাখ্যাটা আসলে কি? সুন্দর বলেছেন, একেবারে রাইট বলেছেন। এটা হচ্ছে ওই যে শয়তান যদি স্বামী স্ত্রী একসাথে থাকার সময়, মিলিত হওয়ার সময়, মিলন করার সময়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দোয়াটা যদি কেউ না পড়ে। কোন দোয়াটা হুজুর? আগে আমি দোয়াটা বলতেছি, বলেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আমি আবার বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নাম নিয়ে আমরা কাজ শুরু করতেছি, এই রিজিকের মধ্যে বরকত দাও এবং শয়তানকে অংশীদার বানায়ও না। এখানে শব্দটাই আছে, আচ্ছা আচ্ছা। যা জান্নিবনা শাইতানা, শয়তানকে আমার এই কাজে, এই রিজিক অর্থ হচ্ছে সন্তান। এই রিজিক কিন্তু খাবার না। আচ্ছা। অর্থাৎ আমাদের এই মিলন দ্বারা যেই সন্তান তুমি দিবা, এই সন্তানের মধ্যে শয়তানকে আল্লাহ তুমি অংশীদার বানায়ও না। যখন কেউ এই দোয়াটা পড়ে ফেলে, তখন শয়তান আপনার স্ত্রীর লজ্জাস্থান, আপনার লজ্জাস্থান থেকে একটা পর্দা পড়ে যায়। আচ্ছা। তখন শয়তান আর দেখতে পায় না, আপনাদের কাছে ঘেঁষতেও পারে না। তখন এটা স্বামী স্ত্রীর মিলন হয়। আর যখন দোয়াটা ছাড়া কেউ এই কাজ শুরু করে, তখন শয়তান তার সাথে মিলন করে। আর যখন শয়তানও মিলন করে, তখন আপনি তার বাবা বাহ্যিকলি, হাকিকতান শয়তানও তার অংশীদার হয়ে গেছে। এই জন্য দেখবেন জন্ম হওয়ার পরে আপনি এত ভালো কাজ করেন, শয়তান কিন্তু, সন্তান কিন্তু সব সময় উল্টা করে। মানে শয়তানের যা কাজ আছে সবগুলো সন্তান করে। এভাবে শয়তান অংশীদার হয়ে যায় মানে সন্তানের। খাবারের মতো। ইয়েস, আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহর মতোই। বুঝছি। তো যে শয়তানের এত এত চেলাপেলা, এত এত চেলাপেলা, শয়তান তো কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে। Yes. এই চেলাপেলাও কি হায়াত পাইছে না? চেলাপেলাগুলোও আমাদের মানুষের মতো মৃত্যুবরণ করে। শয়তান গ্রুপ যারা, এদের কিয়ামত পর্যন্ত হায়াত, মানে যেটা ইবলিস থেকে জন্ম নিয়েছে। ইবলিস যে শয়তানটা, জাত শয়তান, হ্যাঁ, জাত যে এটা মূল শয়তান, এটা থেকে যারা জন্ম নিয়েছে, এটার পর থেকে যত জেন্ডার দুনিয়াতে আসছে, এরা কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। আর এর পূর্বে যে জিন শয়তান একটা ছিল, জিন শয়তান, এদের আমাদের মৃত্যু আছে, বিয়ে আছে, শাদী আছে, খাওয়া আছে, দাওয়া আছে, এরা কিয়ামত পর্যন্ত হায়াত পাবে না। হায়াত একটু লম্বা, কিন্তু মূল শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত। এমনকি জাহান্নামে যাওয়ার আগে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে শয়তানের একটা বড় ভাষণ আছে। আচ্ছা, ভাষণটা কি হুজুর? ভাষণটা হচ্ছে, শয়তানকে, সারা দুনিয়ার যে জিনগুলো শয়তানের ধোঁকায় পড়ছে, এরা শয়তানকে ধরবো, তোমার জন্য আজকে আমি ধোঁকাই। আমরা মানুষেরা শয়তানকে তখন দেখব। আচ্ছা, তখন মানুষের মধ্যে যারা জাহান্নামে যাবে, এরা বলবে তুমি শয়তানের জন্য আমরা ধোঁকায় পড়ছি, শয়তানকে দায়ী করবে। তখন শয়তান জাহান্নামে
ভিতরে আল্লাহ তাআলা একটা সিংহাসন বানাই দিবে, তার আগুন স্পর্শ করবে না বাসনটা দেওয়ার সময়। এই বাসনের পরে তার একেবারে জাহান্নামের তালা লাগাই দেওয়া হবে। এই বাসনটা দেবে শয়তানে যে আমাকে তোমরা দোষারোপ করো না, আমি যখন তোমাদেরকে ডাকছি টেন 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 গান দিয়ে ডাকছি, কোনো ব্যাখ্যা করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই গান জায়েজ, নবীজি বলছে গান না করলে তুমি জান্নাতে যেতে পারতা না, এটা বলছি? তখন আমরা কমু না, তোমার এমনিই ডাক দিছি, আমার কাম ওই শয়তানি করা, এই আয়ো ডাক দিছি, তুমি কি আমার সাথে বৈশাখ গেছে অর্ধলঙ্গ নারীদের ছবি দেখতেছো, আমি তো শয়তান দেখমুই, তুমিও দেখতেছো, তেন আমার দোষ করে তোমরা নিজেরই শয়তান ছিলা। শয়তান তখন এই ফাফর মারবে, উত্তর দিব। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত, তখন আল্লাহ তাআলা বলবেন তুমি এবং তোমার অনুসারী দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। শয়তান এবং শয়তানের যারা অনুসারী জিন আর মানুষের মধ্যে, এদেরকে দিয়া জাহান্নাম আমি পরিপূর্ণ করব। আচ্ছা, সূরা নাস জানা আছে না আমাদের? জি জি। লাস্টের যে অংশটা কি, মিনাল জিন্নাতি অন্নাস। মিনাল জিন্নাতি তো বুঝলেন জিন শয়তান, জি। ইবলিস এক জাতের শয়তান, কিন্তু নাস কোন জাতের শয়তান? ওই যে নাস, যেই নাসটা এই যেই ইবলিস জিন জাতির মধ্যে এত ইবাদত করার পরেও তার ভিতরে যে খন্নাসটা তৈরি হয়েছে অহংকার থেকে, এইটাই হচ্ছে নফস শয়তান। আচ্ছা হুজুর, এই যে ইবলিস কি কোনো সময় চেষ্টা করেছিল যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য? চেষ্টা করেছে, তবে ভিতরে অহংকার ছিল। আচ্ছা, কেমন, ওটা কিভাবে চেষ্টা করছিল বা এটার হাদিসে কি ইবলিস আছে? এখনো ক্ষমা চায়, এমনকি সূরা হাশরের 16 নম্বর আয়াতের মধ্যে আছে ক্বালা ইন্নী বারিউম মিনাল মুশরিকিন। ইবলিস বলে ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। মানুষকে খারাপ কাজে লাগাই দিয়া ইবলিস দৌড় দেয় শয়তানে, আল্লাহর আমি ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, সূরা হাশর 16 নম্বর আয়াত, 59 নম্বর সূরা হাশরের 16 নম্বর আয়াত। আমি কিন্তু কোরআন থেকে দলিল দিয়ে বলতেছি। শয়তান বল এখনো ভয় করে শয়তানে, আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যখন একটা অন্যায় করবেন, ধরুন সাপোজ আমি আপনার ঘর থেকে 10,000 টাকা চুরি করলাম, এখন কি আমি ক্ষমা চাবো টাকাটা দিয়ে? না দিয়া চাই দিব, এটা তো সবাই জানেন নাকি? জি জি। টাকাটা দিয়ে বলবো ভাই আসলে সরি, ভুল হয়ে গেছে গা, আমার মাফ করে দাও, অভাবের তার নাই চুরি করছিলাম, তিনি ক্ষমা, এটা ক্ষমা সারা গেছে। কিন্তু টাকা দেবো না, ও ভাই মাফ করে দেবো, সবাই ক্ষমা করলো, আপনি তো বুঝবেন যে হেবাট পার, জি জি, রাইট? তো শয়তান ক্ষমা চায়, কিন্তু আল্লাহ বলছেন তোমার ক্ষমাটা হচ্ছে আদম নবীর কবর হইলে একটা সেজদা দিতে দিব। আচ্ছা, সেজদা দিতে রাজি না, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহকে কাম হইতো না। সিস্টেম হচ্ছে তুমি আদমকে সেজদা করো নাই, এখন আদম এন্তেকাল করছে, আদমের কবর হইলে তোমার একটা সেজদা দাও, তো মাফ করে দেবো। আচ্ছা, এই যে হুজুর, এই যে আমরা আরেকটা শুনি যে শয়তান এখনো কিছু ভালো কাজ করে, যেমন কিছু কিছু আমরা শুনি যে শয়তান এক সাহাবী চুরি করতে আসছিল সাহাবীর রুমে, তখন সাহাবীকে দোয়া পর্যন্ত শিখাইয়া দিছে। আবার এরকমও গল্প শুনি আমরা যে শয়তান নিজে কুলে করে মসজিদে আগায় দিয়ে আসে। জি জি জি। মানে শয়তানের ভালো কাজ আছে কি এরকম কোনো কিছু যেটা? শয়তানের ভালো কাজ আছে, তবে এগুলোর মধ্যে সওয়াব নাই। এই ভালো কাজগুলো ভালো হিসেবে পরিগণিত হবে না, কারণ উদ্দেশ্য খারাপ। আপনার যদি উদ্দেশ্য এবং জাহিরি দুইটা একসাথে যদি ভালো হয় তাহলে সওয়াব। ধরেন আমার ভিতরে নিয়ত হচ্ছে আমি ধনী হবো, কিন্তু এটা দিয়ে শয়তানি করুম, ধনী হবেন কিন্তু এটা গুনাহগার। কিন্তু আরেকটা নিয়ত সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিল, আমি ধনী হব কিন্তু টাকা পয়সা দান করব। জি জি। কিন্তু টাকা কামানোর পন্থা কিন্তু একই রকম, কিন্তু নিয়তের কারণে কেউ সওয়াব পাইতেছে, কেউ গুনাহগার হইতেছে। আপনি ভালো কাজ করতেছেন যে পরকালে জান্নাত পাবো, রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে, তাহলে আপনি সওয়াব পাইতেছেন। আর শয়তান ভালো কাজ করে মাঝে মধ্যে বান্দাটা বেশি ভালো কাজ করে না, তখন তাকে বেশি ভালো কাজ থেকে বাঁচানোর জন্য ছোট ভালো কাজ একটা সাপোজ দেই। আমি মনে হয়তো কোনো ওয়াজে বলছিলাম, এক মুরব্বিরে শয়তান বলতেছে যে তোমারে নামাজ আমি কাজা করে আসার মই। আচ্ছা মাঘ মাসের রাত শয়তানে দিছে স্বপ্ন দোষ করায় বুড়া বেটার, 60 বছরের বেটার, আচ্ছা। স্বপ্ন দোষ হয়ে যায়, অন্ধ নামাজ তো এই বয়সে যদি এই শীতের মধ্যে আবার গোসল করে মারা যাইব, আবার যদি নামাজে না যা জীবনে মিস করে মানুষ চাচা কইব বাই তাইব দেখতে, সব চিন্তা করে লাস্ট মধ্যে তার ডিসিশন হয়েছে, ফাইনাল ডিসিশন আমি মইরা যাবো, তারপরও গোসল করে নামাজে যাবো। সুবহানাল্লাহ। ওই যে উনি পুকুরে লাভ দিছে বিসমিল্লাহ কয়া, এখন দেখছে চাচা জন্মে যেতেছে গা, পাতাছে না বয়সে, মারা যাইব গা। এমন টাইমে শয়তান যুবক সাজ্জা পানিত নামছে, নাইমা চাচারে কুলুদ করে তুলছে, তুললে আগেকার যুগে বেনির মধ্যে আগুন লাগায় চাচারে মানুষের মতোই, শয়তান তো বুঝাইছে না, সুস্থ কইরা কুলো কইরা মসজিদের বারান্দায় চাচা দোয়া করে, বাজানো আল্লাহ তোমার আমার মাথায় হতো সুর হতো হায়াত দেখ, এই যুবক ধরে মিয়া কাম হইতো না। আচ্ছা, কত ভালো কাজ করছে কিন্তু আচরণটা খারাপ। চাচা কয়, বাবা তোমার দোয়া করলাম, তুমি এত ভালো কাজ করলা, ব্যবহার এত খারাপ করে, ধরে মিয়া কাম হইতো না। কেন কাম হইতো না বাবা? আমি হইল শয়তান। আচ্ছা, তখন চাচাই কয় যে শয়তান হলে তো শয়তান ভালো কাজ করে না, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, ভালো কাজ করি নাই কাহা,
আমি কি আপনার থেকে পড়াশোনা কম করছি? আমি জানি যদি আপনি মারা যাইতেন এই ভালো কাজের অবস্থায় জেহাদের সোয়াব মানে আপনি শাহাদাত বরণ হইতো। আচ্ছা আচ্ছা। আপনি বিনা হিসেবে জান্নাতে যাইতেন, তো বিনা হিসেবে চাচা যেমন লাগতো না, প্রতিদিন নামাজ পড়ে বেড়ে যান, আমি প্রতিদিন আপনার ওটাই দিব। হিসাব দিয়ে হয়ে যায়। এই হচ্ছে শয়তানের ভালো কাজ। তো ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদের ভালো করে। তো আচ্ছা, এর দুর্বল হই। এই যে দেখি আমরা এই যে আগে দেখতাম, এখন দেখি না তেমন। গ্রামগঞ্জের পালা গান হইতো, আদম শয়তান পালা গান করতো। আদম ভালো না শয়তান ভালো, আদমের মতো আদম করতো, শয়তানের মতো শয়তান করতো। এই যে পালা গান হইতো যেমন করতো, বিসমিল্লাহিতে আউযুবিল্লাহ কোন প্রথমেই আউযুবিল্লাহ শয়তানির রাজিম, শয়তানিউর রাজিম, শয়তানের নাম আগে নিতে হইব। আচ্ছা, এই বিষয়গুলো আপনি কোন চোখে দেখেন? পালা গানগুলো না আউযুবিল্লাহ, এই যে আদম শয়তান যে আউযুবিল্লাহ শয়তানির রাজিম কোন প্রথম নিতে গেলে তো মানে পালা গানের উদাহরণ দিলাম। এটা হচ্ছে ওই যে বললাম না নেক্সট সরতে ধোকা, তাদের ভিতরে চিন্তা দেয়া দেয় যে আমরা তো সুন্দর সুন্দর কথা বলতেছি। পালা গানে কিন্তু সবগুলো কথা খারাপ বলে না, আপনি ফেলে দেওয়ার মতো না, কিছু কথা ভালো বলে। একটা কোম্পানি টিকায় রাখতে গেলে সবগুলো মাল নকল হলে চলবো ভাই? না না, কিছু মাল ভালো থাকতে হইবে, মাঝে মধ্যে একটা দুইটা নকল দিতে হবে। ঠিক শয়তান হচ্ছে, শয়তানের যেই অবস্থাটা টিকায় রাখতে গেলে সবসময় খারাপ করলে আপনি চিন্তা ফেলাইবেন না শয়তান। আচ্ছা, আজকে যে 10 শয়তানের পরিচয় দিলাম তার সন্তানদের, হ্যাঁ। এর সবসময় খারাপ কাজ করে, ভালো করে না মাঝে মধ্যে, ভালোর মাধ্যমে খারাপ যেমন করে। সঙ্গীতের কথাটা বললেন, এই যে ইসলামী সঙ্গীত তো আছে। হ্যাঁ, এই যে গান বলেন, গান ফার্সি শব্দ, আরবি হচ্ছে হামদ বা নাত, আর আমাদের বাংলা শব্দ যদি বলেন এটাকে আমরা বলতে পারি শিল্প বা কবিতা, সঙ্গীত। ছন্দা বা সঙ্গীত, এরকম। তো এই জিনিসগুলো দুইটা ভাগে বিভক্ত। যেই সঙ্গীতের মধ্যে মানে বাজনা ছাড়া সঙ্গীতের মধ্যে আল্লাহ রাসূলের কথা মনে হবে, এটাকে আমরা হামদ নাত গজল বলি। এটা গানও যদি বলেন জায়েজ হবে। আর যদি যেই কথার মধ্যে অশ্লীলতা আছে, পরকালের নিয়ে চিন্তা নাই, মানুষের প্রতি খেপে যান, মানে খারাপ কিছু হয়, এটা যদি আপনি বাজনা ছাড়া মসজিদের ভিতরেও গান, তাও এটা হারাম। এটা আমরা না, কমি জামাতের একজন বড় হুজুর আশরাফ আলী থানবী সাহেব মজময়ে আশরাফিয়ার মধ্যে এটা ব্যাখ্যা করছে যে গান দুই প্রকার, অতীত এক প্রকার জায়েজ ছিল, এখনও জায়েজ, কিয়ামত পর্যন্ত জায়েজ থাকবে। আরেক প্রকার হারাম ছিল, হারাম আছে, হারাম থাকবে। ওই যে যেই কথার মধ্যে ভালো কথা আছে, জি, জি। ধর্মীয় কথাবার্তা। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে শয়তান নিয়ে অনেক কথা হয়েছে। তো শয়তান বিষয়ে যদি আরও কোনো কিছু জানা থাকে, আমার আগ্রহ ছিল যে শয়তানের সম্পর্কে কিছু জানি, তার পরিবার সম্পর্কে কিছু জানি, তো জানতে পারলাম, আপনাদের জন্য ভিডিওটা রেডি করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।